الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मन खुले प्राण खुले मोहब्बतेर साथे আমরা সকলে জোরে সোরে রাসূলের শানে দরুদ এবং সালাম পেশ করব সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর কি লাগে সালাম করতেছে সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি মশরিকি হুব্বি মুহাম্মদ মতলাঈ দিওয়ানিমা মতলাঈ খুরশীদ সিকাস सीने सूज़ानिमा बलगुल उला हसनत जमीउ खिसालिही इन्नल तियारीह अस्सबाह यौमन इला अर्दिल हरम بلغ سلامه روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله পূর্ব হিঙ্গুলি বাদামতলা যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক এই এলাকার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন মাস্টার আব্দুল হক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাড়িহাট পৌরসভার সম্মানিত মেয়র জনাব রেজাউল করিম খোকন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ২ নং হিঙ্গলি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন হারুন সাহেব এবং প্যানেল চেয়ারম্যান জনাব শামসুদ্দিন মিয়া সাহেব,
নবনির্বাচিত মেম্বার ৮ নং ওয়ার্ডের সম্মানিত ভাই জনাব কামরুজ্জামান কামরুল ভাই, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ হাসান সাহেব, ইতিমধ্যে আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তার আলোচনা পেশ করেছেন ঐতিহ্যবাহী কদমতলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা এম এ সাইফুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ ঢাকা বাইতুল হামদ জামে মসজিদের সম্মানিত খতিব, বিভিন্ন চ্যানেল সমূহের সম্মানিত ধর্মীয় আলোচক, কোরআনের রিসার্চ সেন্টারের সম্মানিত ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা মোল্লা নাজমুল হাসান সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার এক কালেমায় বিশ্বাসী প্রিয় তাওহীদি জনতা, প্রিয় যুবক ভাইয়েরা, বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি দ্বীনি বাগান, দ্বীনি মজলিস আজকে প্রতিষ্ঠিত হলো, বাস্তবায়িত হচ্ছে। আমাদের সকলে প্রিয় ভাই জনাব আলাউদ্দিন ভাই, জুয়েল ভাই সহ বাদামতলা এলাকার সম্মানিত যুবক ভাইয়েরা, এলাকার ধর্মপ্রাণ তাওহীদি জনতা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এরকম একটি মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। পবিত্র কোরআন থেকে, বিশ্বনবীর সুন্নাহ থেকে দু একটি আমলমুখী কথা শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে শুকরিয়া আদায় করে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। সামনে যে কয়েকশো মানুষ আছেন, সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি, যিনি আমাদের জন্য কোরআন নামক একটি হেদায়েতের কিতাব নিয়ে এসেছেন, জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন, জান্নাতের পথ তালাশ করার সুযোগ করে দিয়েছেন। সে নবীর শানে আমরা সকলে একবার দরুদ এবং সালাম পেশ করব। সকলে মন থেকে একবার উচ্চারণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত বছর আমরা এখানে মাহফিলে বসেছিলাম। যে সমস্ত ভাইগুলো সেদিন ছিলেন, তাদের ভিতর থেকে আজকে কিছু না কিছু ভাই কদমতলা কবরস্থানে, বাদামতলা কবরস্থানে শুয়ে আছে। ইতিমধ্যে আমরা আমাদের অনেক আত্মীয় স্বজনকে আমরা হারিয়েছি, এই মাহফিলের সাথে সম্পৃক্ত অনেক ভাইদেরকেও আমরা হারিয়েছি। করোনা নামক একটি মহামারীর কারণে আমরা আসলে একটা বিপদের মুখোমুখি আগেও ছিলাম, এখন আমরা একটি বিপদের মুখোমুখি আমরা আছি। এজন্য আজকের এই দিনে মাহফিল থেকে আমরা আমাদের কবরবাসীদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকল বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। বিশেষ করে আমাদের সামাজিক জীবনে অনেকগুলো কার্যক্রম আমরা লিপ্ত হয়ে যাই, অনেকগুলো ঘটনার সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই, যে কার্যক্রমগুলো আমাদের ঈমান ধ্বংস করে, আমাদের আমল ধ্বংস করে, আমাদের চরিত্র ধ্বংস করে, আমাদের পারিবারিক একটা কাঠামো ধ্বংস করে। পরিবারের ভিতরে বিভিন্ন অশান্তির সৃষ্টি হয়, সমাজের ভিতরে অশান্তির সৃষ্টি হয়। ইসলামের সাথে সাংঘর্ষিক অনেকগুলো বিষয় আমরা আমাদের জিন্দেগির ভিতর অনেক সময় ইচ্ছা অনিচ্ছায় ঘটিয়ে ফেলি, যার কারণে আমাদের ঈমান এবং আমল ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যায়। সামাজিকভাবে আমাদের কেমন চলাফেরা করা উচিত, পারিবারিকভাবে আমাদের জীবনটা কেমন চালানো উচিত, আমাদের চারিত্রিকটা কিভাবে গঠন করা দরকার, আমাদের জীবনটাকে কেমন করে গঠন করা দরকার কোরআন এবং সুন্নাহর আলোকে, সেই বিষয়টা নিয়েই আজকে আমরা সূরাতুল হুজুরাতের আলোকে সামাজিক মুআমালাত নিয়ে আমরা একটু কথা বলবো। জোরে বলে ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে সবার একটু অ্যাক্টিভিটি দেখতে চাই। এখানে আমরা যারা বসে আছি, আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বোচ্চ আওয়াজ করে আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে 3 বার তাকবীর দেব। সকলে আমার সাথে একবার জোরে বলবেন, তাকবীরের উত্তর করো লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। এরপর আর আমরা কেউ এদিক সেদিক তাকাবো না, কথা বলবো না।
বাচ্চাদেরকে একটু ধরে রাখেন, আপাতত আর ছবি না তুললে চলবে, বসেন, নাড়াছাড়া না করলে ভালো হবে। বিশেষ করে রাস্তায় যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে ভিতরে চলে আসেন। নিচে যেহেতু একটু ঘাস দিয়ে আছে, আশা করি বেশি ঠান্ডা লাগবে না, ঠিক আছে কিনা? মোটামুটি বেশি কষ্ট হবে না। আজকে মনে হয় আমাদের জন্য নাস্তার কোনো ব্যবস্থা নাই। আলহামদুলিল্লাহ, নাস্তা ছাড়াও যে এখানে এতগুলো মানুষ একত্রিত হয়েছেন, আমরা সকলে একবার আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, আমিও পরামর্শ দিয়েছি দরকার নাই, যে টাকাগুলো ওখানে খরচ হবে সেগুলো দিয়ে সামাজিক কোনো কল্যাণমূলক কাজে আপনারা ব্যবহার করেন। যুব সমাজ যারা এই মাহফিলটি বাস্তবায়ন করতেছেন তাদের হাত ধরে এই এলাকায় কোনো গরিব কন্যার বিয়ের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করতে পারেন, মানুষের চিকিৎসা একটু সহযোগিতা করতে পারেন, যাদের ঘরে খাওয়ার ব্যবস্থা নেই তাদের জন্য একটু ব্যবস্থা করতে পারেন। এই কাজগুলো আপনারা করেন। প্রয়োজন এটার জন্য কিছু ফান্ড ক্রিয়েট করেন। সমাজের বিত্তশালী যারা আছেন তাদের কাছ থেকে আরো কিছু অনুদান গ্রহণ করে সমাজের মানুষের কল্যাণের জন্য কাজ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইগুলো মাহফিল আয়োজন করেছেন আমাদের আখিরাতের কল্যাণে, যেন এখান থেকে আমরা কিছু জিনিস শিখে যেতে পারি, যাওয়ার পর আমাদের হায়াতের ভিতরে সেটা ইস্তেমাল করে ব্যবহার করে পরকালীন জিন্দেগিতে আমরা যেন নাজাত পেতে পারি, তার ব্যবস্থা এই ভাইগুলো করেছেন। এই ব্যবস্থা করার কারণে তাদের প্রতি আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? নাকি দুঃখী? তাদের প্রতি বিরক্ত? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ এই ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন, এবং ভবিষ্যতেও যেই জেনারেশন আমাদের সামনে আসবেন তারাও যেন এরকম সুন্দর সুন্দর মাহফিলগুলো বাস্তবায়ন করে আমাদের দিন শিখার, দিন চর্চার, দিন অর্জনের, এলেম অর্জনের, জ্ঞান অর্জনের সুযোগ করে দেন। আল্লাহর কাছে সেই দোয়া করি, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, সামাজিকভাবে অনেক অসঙ্গতির ভিতরে আমরা আছি। এমনও সন্তান আছে যার বাবা এখনো কষ্ট করে কিন্তু সন্তান তাকে খাওয়ায় না, আছে না? মা ঘরে অসুস্থ, কষ্ট করে, সন্তান মায়ের অসুস্থতার কোনো খোঁজ খবর নেয় না। স্বামী বিদেশ থাকে, স্ত্রী কোথায় কোন জায়গায় যায় স্বামী সেটার খবর রাখে না। কথা বলে ঠিক না? আবার স্ত্রী স্বামী কোথায় কি করছে সেটার খোঁজ খবরও রাখে না। কেন যেন একটা আপনার যান্ত্রিক একটা জীবন আমরা অর্জন করে ফেলেছি। আমরা বোধ শক্তিহীন কিছু জাতি আমরা তৈরি হচ্ছি। আমাদের পরিবারের খবর, আমাদের সন্তানের খবর, স্বামী এবং স্ত্রীর একে অপরের খবর, পরিবারের সদস্যরা কে কোথায় আছেন সেটার খবর আমাদের কাছে নাই। এটার পাশাপাশি আরো কিছু অকারেন্স, কিছু খারাপ জিনিস আমাদের মাঝে খুব সয়লাভ হয়ে আছে। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে, সম্ভবত নারায়ণগঞ্জে স্বপ্ন নামে একজন মহিলা, তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ, কিন্তু একজন ফুফাতো ভাইয়ের সাথে অবৈধ কার্যক্রমে সম্পৃক্ত হয়ে নিজের একমাত্র 16 বছরের বয়স্কা একটা কন্যাকে বালিশ চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। পরকিয়া, অন্য পুরুষের সাথে সম্পর্ক অথবা অন্য নারীর সাথে সম্পর্ক, অশ্লীল সম্পর্ক, অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক। এই যে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক হওয়ার ফলে যে সন্তান তার পেটে আসবে, টোটালি এটা হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? জারস, যেটাকে ইংলিশে বলা হয় বাস্টার্ড। শরীয়তের পরিভাষা এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। যাদের বাবার পরিচয় নাই তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। পরিচয় নাই বলতে অবৈধ সম্পর্কের মাধ্যমে যেটা হয় আর কি, সবাই জানে। আবার একজন ব্রিটিশ বিজ্ঞানী, তিনি একটা গবেষণা করছেন যে অন্যান্য ধর্মের নারীদের চাইতে মুসলমান ধর্মের নারীদের ভিতরে মৌলিক পার্থক্যটা কি, যে আসলে কারা পুত পবিত্র, কাদের কোন ধরনের 2 নম্বরে তাদের জীবনের ভিতরে নাই, এটা তিনি পরীক্ষা করতে গেছেন। অন্যান্য নারীগুলোর পরীক্ষা করার পর তাদের ভিতরে একাধিক পুরুষের পানীয় পাওয়া গেছে। নাউজুবিল্লাহ বলেন। আর মুসলমান নারীদেরকে পরীক্ষা করার পর শুধুমাত্র একজনের, তার স্বামীর। সুবহানাল্লাহ বলেন। দুর্ভাগ্যজনক বিষয় হলো তার স্ত্রীরও ব্যবহার যখন করতে গেছেন পরীক্ষা, সেখানেও একাধিক পুরুষের পানি পাওয়া গেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা দেখে সেই বিজ্ঞানী আল্লাহর আখিরি কালাম, এই কোরআনের বাণী গ্রহণ করে, ইসলামের বাণী গ্রহণ করে, কালেমার বাণী গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে ইউরোপ আমেরিকার মানুষদের যে চারিত্রিক অধপতন,
চারিত্রিক অধপতন, এই বিষয়টা যখন সারা পৃথিবীতে সয়লাভ হচ্ছে, এটার প্রভাব আজকে আমাদের মুসলমান পরিবারগুলোর ভিতরে ছড়িয়ে যাচ্ছে। আমানতের খেয়ানত হচ্ছে, আমানতের খেয়ানত হচ্ছে। এই যে আমরা এখানে বসে আছি, 1 বছর আগে এখানে যে ভাইগুলো বসেছিলেন, যাদের সামনে কথা বলেছি, যাদেরকে নিয়ে একসাথে দোয়া করেছি, এখানে যারা আছেন সবাই একটু বলবেন, কোনো না কোনো ভাই কবরস্থানে শুয়ে গেছেন না? বাদামতলা কবরস্থানে, কদমতলা কবরস্থানে শুয়েছেন না? আগামী বছর এখানে মাহফিল হবে, সেদিন দেখবো আপনি, আমি, আনসারি কিংবা আমাদের সামনে যারা আছেন, আমাদের ভিতর থেকেও অনেকে দুনিয়া থেকে চলে যাবে। এখন সংক্ষিপ্ত হায়াত, একটা সমাপ্তিবিহীন অনন্তকালের জন্য আমরা যেখানে চলে যাব, যেই অনন্তকালের কোনো শেষ আছে, সেই অনন্তকালের কোনো শেষ নাই, আবাদান আবাদা যেখানে আমরা থাকব, সেখানে কি আমাদের মনের ভিতরে এই আশাটুকু থাকে না যে আমরা একটু শান্তিতে থাকতে চাই, আমরা একটু সুখে থাকতে চাই, আমরা জান্নাতের নিয়ামতের ভিতরে একটু থাকতে চাই? এই আশাটা আমাদের সকালের অন্তরে নাই? কার কার আছে? আলহামদুলিল্লাহ, আমাদের অন্তরে সেই আশাটুকু আছে। তাহলে সেই আশাকে সামনে রেখেই আমাদের পরবর্তী জীবনটাকে, এখন থেকে বাকি জীবনটাকে কাটাতে হবে। আপনি আপনার পরিবারের সন্তানদের খোঁজখবর একটু নেন। কন্যা সন্তানগুলো কোথায় কার সাথে মিশে, ছেলে সন্তানগুলো কোথায় কার সাথে মিশে, নিজের পরিবার কোথায় কার সাথে কিভাবে মিশতেছে, সেই বিষয়গুলো একটু খোঁজখবর নেন, তাদেরকে কন্ট্রোল করেন। না হলে এই সন্তান, এই স্ত্রী এবং কন্যাদের কারণে আপনি স্বামী হিসেবে অথবা ভাই হিসেবে অথবা বাবা হিসেবে তাদের অপরাধের কারণে আপনাকেও জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের সচেতন হওয়া দরকার আছে না? এই জন্য সামাজিক মুআমেলাতে মানুষদের সাথে আচার ব্যবহারটা আমাদের কেমন হবে, সূরাতুল হুজুরাতের আলোকে আজকে আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল হুজুরাত প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। এখান থেকে যে আমলমুখী কথাগুলো আছে সেগুলো আমরা একটু গ্রহণ করব, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানদের জন্য, সব মিলিয়ে আখিরাতের নাজাতের জন্য। সম্মানিত ভাইরা, আল হুজুরাত মানেই হলো অনেকগুলো কক্ষের সমাহার। কক্ষ মানে হলো রুম, এক একটা ঘর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। কয়জন? 11 জন। এটা নবীর জন্য খাস। সাধারণভাবে নবীর উম্মত যারা আছে তাদের জন্য একাধিক স্ত্রী রাখার সুযোগ আছে। কয়জন রাখার সুযোগ আছে? মাসনা, সুলাসা ওয়া রুবা, এই পর্যন্ত কোরআনের আয়াত আছে। প্রথম একটা গ্রহণ করার পরে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ। কিন্তু আল্লাহ রাসূলের জন্য যে 11 জন স্ত্রী ছিলেন, সেটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ উপহার। এটা আল্লাহ তাআলার হুকুমে অসহায়ের সহায় হয়েছেন তিনি। ইচ্ছে অনিচ্ছে তিনি উনাদেরকে গ্রহণ করতে হয়েছে, কারণ এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ রাসূলের এই স্ত্রীগণ নিয়ে অথবা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে অহেতুক কোনো প্রশ্ন করার আমাদের কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জমিনে যারা নাস্তিক আছে, তারা আমার নবীর চারিত্রিক মানে বিনষ্ট করার জন্য, চরিত্র সম্পর্কে খারাপ ধারণা তুলে দেওয়ার জন্য আমার নবীকে বলা হয় চরিত্রহীন, আমার নবী এতগুলো বিয়ে করেছেন বলে আমার নবী সম্পর্কে আজে বাজে মন্তব্য করে। নাউজুবিল্লাহ বলেন যারা নাস্তিক আছে তারা। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো স্ত্রী গ্রহণ করেছেন, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার নির্দেশের কারণে। একবার তিনি একজন স্ত্রীর ঘরে বসে আছেন, হঠাৎ করে বনু তামিম গোত্রের কিছু ব্যক্তি সেখানে আগমন করছে। ঘরের বাইর থেকে ডাকাডাকি আরম্ভ করলো, উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ঘর থেকে বেরিয়ে আসো। দেখেন একজন আখিরি জামানার পয়গম্বর, তাকে কিভাবে ডাকবেন? ভদ্রতার সুরে, সম্মানের সাথে, এভাবে না ডেকে ডাইরেক্ট অ্যাকশন, উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ঘর থেকে বেরিয়ে আসো, তোমার সাথে কথা আছে। নাউজুবিল্লাহ বলেন না। এভাবে সম্মানিত কোনো ব্যক্তিকে এভাবে ডাকার কোনো সুযোগ তারা জানতো না। তাদেরকে জানানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন যে এই সূরাটা সূরাতুল হুজুরাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নাজিল করলেন সূরাতুল হুজুরাত যে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যখন তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
হুজরার বাইরে আসার জন্য ডাকাডাকি করলো, এটার দ্বারা তারা নিজেদেরকে বেআক্কেল হিসাবেই নিজেদেরকে প্রমাণ করে দিয়েছে। বেআক্কেল হিসাবে যে কাকে কিভাবে ডাকবে সেটা তারা জানে না। সম্মানিত ভাইরা, এভাবে যদি আপনি কাউকে ঘরের ভিতর থেকে কাউকে যদি আপনি ডাকতে চান, তাহলে ইসলামিক শরীয়ত পদ্ধতি কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তুমি যদি কারো ঘরে ঢুকতে চাও, অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। কথাটা বুঝছেন? কারো ঘরে যদি ঢুকতে হয়, তাহলে আল্লাহ তাআলার নির্দেশ হলো তাদের থেকে অনুমতি নিতে হবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তাদেরকে আগে সালাম দাও, 3 বার সালাম দাও। সালাম দেওয়ার পরে যদি অনুমতি দেয়, তাহলে সেই ঘরের ভিতরে ঢুকবা। কিন্তু এখন বেয়াই যদি বেআইনের বাড়িতে আসে, বেআইন একদম অন্দর মহলের ভিতরে, কি অবস্থা, বেআইন কেমন আছেন বলেই ডাইরেক্ট অন্দর মহলে বেআইন কি অবস্থায় আছে এত কিছু দেখার সুযোগ নাই, গিয়ে বলে হ্যান্ডশেক, এরকম আছে না নাই? তাহলে এটা কি আমাদের ইসলামিক শরিয়া পদ্ধতি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে পর্দার বিষয়ে আর কি জিজ্ঞেস করা হলো, দেবর সম্পর্কে জিজ্ঞেস করা হলো, মানে দেবরের সাথে পর্দাটা কেমন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেবর মানেই হলো সাক্ষাৎ তোমার মৃত্যু। কি বললো? সরাসরি তোমার মৃত্যু। এখন যারা অশ্লীলতাকে যারা উৎসাহিত করে, তারা বলে দেবর মানেই হলো বরের অর্ধেক। দেখছেন তামাশা? নাউজুবিল্লাহ বলেন না? দেবর মানে হলো দ্বিতীয় স্বামী, তারা মনে করে। আবার মাঝে মধ্যে দেবরকে তার নিজের আপন বোন বেয়াই ডাকে, কিছু কিছু এলাকার ভিতরে ডাকে না? এই যে একটা অশ্লীল সম্পর্ককে আরো বেশি উস্কে দেওয়ার জন্য যারা অশ্লীলতাকে পুঁজি করে জীবন চালায়, তাদের এগুলো হচ্ছে কৌশল আমাদের মুসলিম পারিবারিক কাঠামোটাকে একদম ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন না? আমরা যদি সামাজিক প্রেক্ষাপটে এই সমস্ত বিষয়গুলো তাদের মতো ফলো করি, তাহলে আমাদের পারিবারিক কাঠামোটা একদম ভেঙে পড়বে। এখানে মানে আর ইসলামের সেই স্পিরিট, ইসলামের সৌন্দর্য, পারিবারিক সৌন্দর্য, সেগুলো আর অবশিষ্ট থাকবে না। এটার ভিতরে ধীরে ধীরে 2 নম্বরের জিনিসগুলো ঢুকে যাবে। ঠিক না বেঠিক? আস্তে আস্তে ঢুকে যাবে। আমার ভাইরা, সেই বিষয়গুলো সামনে রেখে আমরা কিছু কথা বলবো। এই সূরাটার মূল আলোচ্য বিষয় হলো সামাজিক প্রেক্ষাপটে আমরা কি ধরনের শিষ্টাচার, আদব, কিছু রীতিনীতি, নিয়ম কারণ কিভাবে আমরা অনুসরণ করব, সেগুলোর কিছু সিস্টেম আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মাধ্যমে উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সর্বপ্রথম যেটা আমরা আদব শিখব, শিষ্টাচার শিখব, নীতিমালা শিখব, রীতিনীতি শিখব, সেটা হলো সূরাতুল হুজুরাতের প্রথম আয়াতে কারিমা আল্লাহ তাআলা যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু, অগ্রগামী হইও না। কাদেরকে উদ্দেশ্য করে বলা হলো? জোরে বলেন, কাদেরকে? ঈমানদার। আমরা যারা এখানে আছে, আমাদের ঈমান আছে না নাই? ঈমানের দাবি আমরা করি কিনা? ঈমানের দাবি করার মাধ্যমে আন্তরিকভাবে এই ঈমানের উপরে ভিত্তি করেই আখিরাতের জমিনে আমাদের বিচার কার্যক্রমটা শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে ঘোষণা করলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আখিরাতের জমিনে মানুষদেরকে 3টা ভাগে ভাগ করা হবে। জোরে বলেন, কয় ভাগ? 1 নাম্বার ভাগ হলো উলাইকাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা। আরেকটা ভাগ হলো আসহাবুল ইয়ামিন, মানে হলো ডানপন্থী। আরেকটা ভাগ হলো আসহাবুশ শিমাল, মানে হলো বামপন্থী। ওই বামপন্থীদের ভিতরে যারা কালেমায় অবিশ্বাসী, তাদের আর বিচার কার্যক্রমের কোনো দরকার হবে না। তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা কালেমায় বিশ্বাসী কিন্তু ঈমানদার, তাদের বিচার কার্যক্রম শুরু হবে। সুতরাং সেখানে বিচারের মানদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরাতের জমিনে আপনি আমি কালেমায় বিশ্বাস করে গেলাম,
আমাদের বিচার কার্যক্রম শুরু হবে, আর কারো বিচার হবে। এই জন্য আমরা যারা দুনিয়াতে আছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার হিসেবে আল্লাহ আমাদেরকে ইন্ডিকেট করে কথা বলছে, লা তুকাদ্দিমু, তোমরা অগ্রগামী হইও না, আগে আগে যাওয়ার চেষ্টা করিও না, বেশি বাড়িও না, বেশি বুঝার চেষ্টা করো না, বেশি বুঝতে যেও না। কাদের চাইতে? বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি বুঝতে যেও না। সুবহানাল্লাহ বলেন। মাঝে মধ্যে এই মাহফিলগুলোতে আমরা কথা বলি, আবার এই মাহফিলগুলোর ভিতরে কিছু ভাই আসেন বক্তব্য দেওয়ার জন্য, ওনারা দেন সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন অসঙ্গতি নিয়ে তারা বক্তব্য দেন, সেটাতে খুব ভালো ভালো কথা বলেন। কিন্তু হুজুররা যে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেন, মাঝে মধ্যে ওই ভাইগুলো হুজুরদের উপরে কোরআন হাদিসের জ্ঞান হুজুরদেরকে দেওয়ার মাঝে মধ্যে চেষ্টা করে, এরকম আছে না নাই? এটা বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি, কথা বলেন ঠিকই না? একজন মসজিদের ইমাম, মসজিদের খতিব যেটা জানেন একজন মুসল্লি সাধারণ সেটা ভালো করে জানার কথা না। আপনার অনেক গ্যাপ আছে জানার জন্য। হুজুরের কাছেই তো সবাই যায়, খতিব সাহেবের কাছে তো সবাই যায়, আবার উনি সব বুঝেন সেটাও না, উনি উনার চাইতে উপরে যারা আছে তাদের কাছে যাবেন। কিন্তু যাকে যদি দেয়া হয় সূরাতুল ফাতিহা হরকত দিয়ে, জবর যে পেজ দিয়ে যদি তাকে পড়তে দেয়া হয়, শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবে না, সেই ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে যখন হুজুরদের জ্ঞান দেয়া শুরু করে, তখন আমাদের এটা মনে রাখা দরকার যে কিয়ামতের সময় আর মনে হয় বেশি দিন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটা কি বাড়াবাড়ি নয়? হুজুরদের চাইতে একটু বেশি বুঝা হয়ে গেল না? হুজুরদের চাইতে বেশি বুঝলো না, মূলত কোরআন হাদিসের চাইতে তার বুঝ জ্ঞান অনেক বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? মূলত সে এটাই বোঝাতে চাচ্ছে। আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার ভাইরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি বোঝার চেষ্টা করো না, বেশি বোঝার জন্য বেশি চেষ্টা করো না, বেশি বাড়াবাড়ি করো না, আগে আগে যাওয়ার জন্য চেষ্টা করো না। এই কথা দ্বারা আমাদের কাছে প্রমাণ হয়ে গেল দুনিয়ার কোন মানুষদের চাইতে আমার কোরআন এবং সুন্নাহর কথার আলোকে আমার সব কিছু ফাইনাল। কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে, জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এখন আল কোরআন যেখানে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, দুনিয়ার এমন কোন বিষয়কে আমি বাকি রাখি না যেটার ভিতরে সমাধান আমি দেই নাই, তার উপরে কথা বলার মতো দুনিয়ার কোন মাখলুকাতের কোন ক্ষমতা আছে? জোরে বলেন আছে? নাই। আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনি, আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে ঘোষণা করলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যেটা নিয়ে এসেছেন, রাসূল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি নিয়ে এসেছেন? সবাই বলেন কোরআন। রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটা শক্তভাবে ধারণ করো, আর যেটা রাসূল ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিতে বলেছেন, সেটাকে ছেড়ে দাও। সুতরাং আমাদের সামনে আল্লাহ রাসূল দুইটা জিনিস রেখে গেলেন। বিদায় হজের ভাষণ আমার নবী বিশ্ব নবী ঘোষণা করলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমি তোমাদের জন্য আখিরাতের জমিনে সফলতার জন্য দুনিয়ার জমিনে দুইটা জিনিস রেখে গেলাম। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে সত্যভাবে ধারণ করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না। আর সেই দুইটা জিনিস অনুসরণীয় গ্রন্থ এবং কিতাব হলো, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর আরেকটা হলো বিশ্ব নবীর সুন্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহর বিপরীতে দুনিয়ার কোন পথ, কোরআন এবং সুন্নাহর বিপরীতে দুনিয়ার কোন পথ, কোরআন এবং সুন্নাহর বিপরীতে দুনিয়ার কোন বুজুর্গ কারো কথা চলবে? জোরে বলো চলবে? এটার বাইরে কোনো কিছু এলাও হবে না। সুতরাং কোরআন এবং সুন্নাহ যদি আমরা ধারণ করতে পারি এবং কোরআন সুন্নাহর বেশি বাড়াবাড়ি যদি আমরা না করি, তাহলে আখিরাতের জমিনে আল্লাহ তাআলার নজর রহমত আমাদের জন্য আবশ্যক থাকবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নজর রহমত আমরা সবাই চাই, আল্লাহর ভালোবাসা আমরা সকলে চাই, আল্লাহর রহমত আমরা সবাই চাই। তাহলে ধরতে হবে কোরআন এবং, জোরে বলেন, কোরআন এবং সুন্নাহ। সেজন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে ঘোষণা করলেন,
তোমরা কোরআন এবং হাদিসের বেশি বাড়াবাড়ি করো না এবং সেটার চাইতে বেশি বুঝতে চেয়েও না। সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন সাহাবা, কয়জন বলেন? একজন সাহাবা এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে তিনি বলেন, আ'তাজিলুন নিসা ফালা উনকিহু আবাদা, আমি কোরআন এবং সুন্নাহর বেশি বাড়াবাড়ি করব না, বেশি বুঝতে চাইব না, সেজন্য আমি নিজেকে ঠিক রাখার জন্য এখন থেকে আমি আর স্ত্রী গ্রহণ করব না, কোনো নারীর কাছাকাছি যাব না, আমি কোনো বিয়ে করব না। একজনে বলল আমি আর বিয়ে করব না। তাহলে বিয়ে না করে তিনি চিরকুমার থাকবেন, সারা জীবন তিনি ইবাদত বন্দেগীর মাধ্যমে থাকবেন, এটা তার একটা আশা। সে ঘোষণা করলো আ'তাজিলুন নিসা, আমি নারীদেরকে বর্জন করলাম, নারীর পানি কখনো গ্রহণ করব না। আরেকজন সাহাবা তখন ঘোষণা করলেন, উসাল্লিল লাইলা কুল্লা ইয়াউমিন, প্রত্যেকটা রজনীর সারা রাত ব্যাপী আল্লাহর দরবার আমি সিজদার ভিতরে পড়ে থাকবো, কখনো ঘুমাবো না। একজন বলল নারী বর্জন, বিয়ে করবে না। আর আরেকজন বলে সারা রাত আমি ঘুমাবো না, সারা রাত নফল ইবাদত করব। আরেকজন সাহাবা তখন বললেন আসুমুদ্দাহার, আমি সারা বছর রোজা রাখবো। তিনজন সাহাবী তিনটা কথা বললেন। একজন বলেন নারী বর্জন করলাম, আরেকজন বলে সারা রাত ইবাদত করব, আমি আর ঘুমাবো না। আর আরেকজন বলে আসুমুদ্দাহারা, আমি সারা বছর রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না। বিশ্বনবী তাদের কথা শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তাদের উদ্দেশ্যে আমার নবী ঘোষণা করলেন, যেই সাহাবাটা ঘোষণা করলো আ'তাজিলুন নিসা ফালা উনকিহু আবাদা, আমি কখনো নারী গ্রহণ করব না, তাদেরকে বর্জন করলাম, আমি কখনো বিবাহ করব না। বিশ্বনবী তাকে ডাকলেন, এত বেশি বুজুর্গ হওয়ার চেষ্টা করো না, আমি তো বিশ্বনবী, আর আমার নবী কয়টা বিয়ে করেছেন? আগেই তো বললাম কয়টা বিয়ে করছেন। তো রাসূলের তাকওয়ার তো কোনো বরখেলাপ হয় না, তাকওয়া তো এতটুকু কমে নাই। আমি বিশ্বনবী 11টা বিয়ে করার পরে আমার তাকওয়া কমে নাই বিয়ে করার কারণে, আর তুমি বলছো বিয়ে করবে না। এই ধরনের 2 নম্বরই কথাবার্তা আর বলার চেষ্টা করো না। কথা বলেন ঠিক না? অন্যান্য ধর্মের ভিতরে মাঝে মধ্যে দেখা যায় সাধু সন্ন্যাসী সেজে যায়, সাধু সন্ন্যাসী সেজে বিয়ে করে না, আর ওই জায়গার ভিতরে সন্ন্যাসী হিসেবে যেখানে বসবাস করে সেখানে হাজার হাজার নারী দর্শন করে, পরে কোর্টের ভিতরে হ্যান্ডকাপ লাগানো উঠানো হয়। এরকম আছে না? নেই? অনেক রেকর্ড আছে। সাধু সন্ন্যাসী সেজেছে, বিয়ে করবে না, নারী বর্জন করে। আসলে তারা নারী বর্জন করে না, নারীদেরকে আরো বেশি গণহারে দর্শন করার জন্য তারা এটা একটা কৌশল হিসেবে গ্রহণ করে। ঠিক না বলেন? লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। বিয়ে করতে হবে, পরিবার কাঠামো গ্রহণ করতে হবে, ইসলামাইজেশন করে নিয়ে পরিবারটাকে ইসলামীকরণ করতে হবে, এটার আলোকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করতে হবে। পরিবারকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, ইসলামের একটা বিধান বিবাহকে বাদ দিয়ে জীবন পরিপূর্ণ কখনো হবে? বিশ্বনবী তাকে বললেন ধমক দিয়ে, আমি তো বিয়ে করেছি, আমার তো তাকওয়া কমে নাই। এবারে দ্বিতীয় নম্বর সাহাবা যে বলল উসাল্লিল লাইলা কুল্লা ইয়াউমিন, প্রত্যেকটা রজনীর ভিতরে আমি না ঘুমিয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবো। প্রথমত তার কথাটাকে সাধুবাদ দেওয়া যায়, কারণ হলো এখন আমাদের যে একটা যুগ চলে এসেছে, এখন ওই দিন কিছুদিন আগে আমরা দেখলাম ফজরের সালাত চলাকালীন সময়ের ভিতরে আর্থকোয়াক হলো, জালজালা হলো, ভূমিকম্প হলো। কথা বলেন ঠিক কিনা? ফজর নামাজ চলে, ভূমিকম্প শুরু হয়ে গেছে, এমন ভাবে নড়াচড়া শুরু করলো এই পৃথিবীটাকে, মনে হচ্ছে আর বেশিক্ষণ যদি, আর কয়েক সেকেন্ড যদি চলতো আর একটু বেশি করে, তাহলে মনে হয় পুরো পৃথিবীটা মাটির নিচে ধসে ঢুকে যেত। ঠিক না বলেন? বড় বড় ইমারত যেগুলো আছে, 20 তলা 30 তলা 100 তলা যে বিল্ডিং গুলো আছে, সব ভেঙে চুরে এমন ভাবে পড়তো, ওই ঘরগুলোতে যারা ঘুমিয়েছিল সেই সময় তারা বুঝতেই পারতো না আসলে ঘুমের ভিতরে দুনিয়া থেকে শেষ। কথা বলেন ঠিক না বেটে? আর আল্লাহর কিছু নেককার গোলাম, আল্লাহর কিছু খাঁটি গোলাম ঠিক এই অবস্থার ভিতরে সালাতুল ফজরে বিল জামাতের ভিতরে ছিল। নিঃসন্দেহে এই অবস্থায় যদি তাদের ইন্তেকাল হতো ভূমিকম্পে, তারা সকলেই শাহাদাতের মৃত্যু তারা লাভ করতো। সুবহানাল্লাহ বলেন। দেখেন ফজরের সালাতে সেদিন আপনারা যারা ছিলেন, আমি সেকেন্ড রাকাতে ছিলাম, ফজরের নামাজে পড়াচ্ছি আমি, হঠাৎ করে এমন একটা নড়াচড়া শুরু হয়ে গেল, বুঝতে পেরেছি ভূমিকম্প হয়েছে। এক হাত দিয়ে ওয়ালটা ধরে ফেলেছে। পিছনের ভাইদের ভিতরে 2-1 জন নামাজ ছুটে গিয়ে দেশে দৌড়াদৌড়ি শুরু করছিল, কিন্তু আবার দাঁড়ায় গেছে।
আবার মাঝে মধ্যে ভিডিওতে দেখা যায় যখন ভূমিকম্প শুরু হয়ে যায় মানুষগুলো নামাজ রেখে একদম খুব দ্রুত পালাইছে, এরকম আছে না? এই অবস্থার ভিতরে যদি আমাদের মৃত্যুটা হয়ে যেত, যদি ওই দিন জুমাবার ছিল আর ফজরের সময়, কিয়ামত হবে এরকম ফজরের সময় জুমাবারে, সুবহানাল্লাহ বলেন না? তার মানে যদি পৃথিবী যদি এন্ডিং ডেতে ওই দিন পৌঁছে যেত, যদি কিয়ামত হয়ে যেত, এখন আমরা যারা এখানে আছি সমাবেশ, হয়তো দেখা যেত আমরা সবাই হাসরের ময়দানে সমাবেশে আছি, সুবহানাল্লাহ বলেন। সেই দিন আল্লাহর কিছু নাফরমান গোলাম ঘুমের ভিতরে ছিল, নামাজের ধারে কাছে তো তারা নাই। ঘুম থেকে উঠার পরে কিছু নেককার গোলামের কারণে সেই নাফরমান বান্দাগুলো বেঁচে গেছে। কারণ আল্লাহর এমন একটা মুমিন বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত দেবেন না, পৃথিবী ধ্বংস করবেন না। নিঃসন্দেহে সমাজে আল্লাহর কোন নেককার গোলাম আছে না, তাদের উসিলায় এরা বেঁচে গেছে। ফেসবুকের ভিতরে আশ্বাস দিচ্ছে, শুনলাম আজকে নাকি ভূমিকম্প হলো। ওয়াও, বুঝছেন এই বিষয়টা? তার কাছে এটা হাস্যকর একটা মজার জিনিস মনে হলো। ওই যে একটা গ্রামাঞ্চলে কথা, লাঠি যখন পিঠের উপরে না পড়বে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না লাঠির আঘাতের মজাটা কেমন। এটা কি মজা? মানে এটার আঘাতটা, শাস্তিটা, কষ্টটা কেমন, লাঠির বাড়ি পিঠের উপরে পড়া ছাড়া বুঝবে না। সেই দিন ভূমিকম্পে যদি সেই বেটা 20 তলা বিল্ডিং এ ঘুমিয়েছিল, ওই অবস্থায় যদি সেটা ভেঙেছিল, চুরমার হয়ে মাটির সাথে মিশে যেত, সেই দিন আল্লাহর সেই শাস্তির মুখোমুখি যখন হতো তখন বুঝতো দুনিয়া বা আখিরাতের শাস্তিটা আসলে কেমন জিনিস। কথা বলেন ঠিক না? আর ওই অবস্থা আমরা যারা সৌভাগ্য হয়েছে নামাজের ভিতরে দাঁড়িয়েছিলাম, আল্লাহ শুকরিয়া, আল্লাহ ওই অবস্থায় যদি মৃত্যু হতো আমরা শাহাদাতের মৃত্যু আমরা পেতাম, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ওই যে সারা রাত্রব্যাপী ফেসবুকের ভিতরে টিপাটিপি করেছে, সারা রাত্রব্যাপী বিভিন্ন অশ্লীল গান বাজে, সে মোবাইলের ভিতরে দেখলো। রাতের 3টার সময় হঠাৎ করে তার ঘুম চলে আসে, আর সেই ঘুম ভাবে সকাল 11টার সময়, এরকম আছে না নাই? তাহলে তারা কিভাবে আর ফজরের নামাজে মসজিদে হাজির হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সালাতুন নফল এবং তাহাজ্জুদ নামাজটা হলো আমাদের জন্য ফরজ, আর আমার উম্মত যারা আছে তাদের জন্য নফল। তোমরা নফলটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, যদিও সেটা ফরজের ঘাটতি পূরণ করে দেওয়ার জন্য সেটা বেশি বেশি পড়তে হবে। কিন্তু আমি বিশ্বনবী, আল্লাহ তাআলা আমাকে নির্দেশনা দিলেন, রাতের কিছু অংশ তুমি ঘুমাও আর কিছু অংশ ইবাদত করো। সে আল্লাহ তাআলা নির্দেশনা মেনে রাতের কিছু অংশ ঘুমাই আর কিছু অংশ ইবাদত করি। আমার তাকওয়া তো কখনো কমে নাই। তুমি আবার কোন ধরনের কথা বলো, সারা রাত্রব্যাপী নামাজ পড়বা? তাহলে রাত্রি দিয়েছেন আল্লাহ তাআলা ঘুমিয়ে থাকার জন্য আর ইবাদতের জন্য। তুমি যদি সারা রাত জাগ্রত থাকো, দিনের বেলা দুনিয়ার উল্টা পাল্টা কাজগুলো মানুষেরা করবে, সেখানে ভালো কাজগুলো তাহলে কে করবে? তুমি তো ঘুমের ভিতরে থাকবে। দুনিয়াকে আবার ছেড়ে দেওয়া যাবে না। মুমিন বান্দা শুধু আখিরাত আখিরাত করবে না, দুনিয়াকে নিয়েই আখিরাতের চিন্তা করবে। এখন আমি যদি বলি আখিরাত আখিরাত মাথায় রেখে দুনিয়াকে ছেড়ে দাও, তাহলে দুনিয়াটা যত নষ্ট লোক আছে তাদের হাতে চলে যাবে, ঠিক না বলেন? সব নষ্টদের হাতে দখল হয়ে যাবে। তো এই দুনিয়ার মানুষদেরকে কল্যাণের পথ কে দেখাবে? বিশ্বনবী সেই জন্য সেই সাহাবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমি বিশ্বনবী রাতের কিছু অংশ ঘুমাই আর কিছু অংশ ইবাদতের ভিতরে থাকি। তুমি এত বড় বুজুর্গ হবার চেষ্টা করো না, নবীর চাইতে উপরে যাওয়ার চেষ্টা করো না। রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ ইবাদত করো। কারণ যে অংশের ভিতরে ইবাদত করার জন্য আমি নির্দেশনা দিচ্ছি, রাতের শেষাংশের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম আকাশে প্রথম আসমানের ভিতরে নেমে এসে বান্দার উদ্দেশ্যে তিনি সাধারণ ঘোষণা করেন, আলা বিল মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কি আছে আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। এমন কি আছে আমার কাছে রিজিক চাইবা, আমি তাকে রিজিক দেব। আলামি মুবতালান ফামাফিহি আলা কাযা আলা কাযা, এমন কি আছো বিপদে মুসিবতের ভিতরে আছো, আমার কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য আমার কাছে দোয়া করবা, আমি তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেব। বলি সুবহানাল্লাহ। সুতরাং রাতের প্রথম অংশ ঘুমাইতে হবে আর শেষাংশের ভিতরে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজের ভিতরে যখন আমাদের সময়টা কাটাবো, আল্লাহ তাআলা তখন প্রথম আসমানের ভিতরে নেমে এসে আবার নামাজটা কবুল করে দিয়া আমার পূর্বের যত গুনাহ আছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়া সেই গুনাহগুলোকে নেক কাজ দ্বারা পরিবর্তন করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আখিরাতের জমিনে যখন আমার সেই গুনাহগুলিকে নেক কাজ দ্বারা পরিবর্তন করে
আমার আল্লাহ তাআলা আমার নেকির পাল্লার উপরে তুলে দেবেন। এই অবস্থার ভিতরে বান্দা সেই দিকে নজর করে বলবে, আল্লাহ এতগুলো সওয়াবের কাজ আমি আবার কখন করলাম? এগুলো তো আমি করিনি, এগুলো কখন আমি করলাম? কিন্তু আপনি তো জানেন না যে আপনি যখন শেষ রাত্রিতে কোন একটা রজনীর ভিতরে অথবা অসংখ্য রজনীর ভিতরে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সিজদা দিয়েছেন, সেই সিজদার কারণে জিন্দেগির ভিতরে যে গুনাহগুলো থাকুক না কেন, সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক কাজে পরিণত করে আপনার নেকির পাল্লাকে ভারী করার ব্যবস্থা করে দিয়েছে। কত সৌভাগ্য আমাদের জন্য। সুতরাং আমার ভাইরা আমার, আল্লাহ তাআলা যেটা ঘোষণা করলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের চাইতে আগে আগে যাওয়ার চেষ্টা করো না, বেশি বাড়াবাড়ি করো না। 3 নম্বর সাহাবা বলল, আসুমুদ্দাহার, আমি সারা বছর রোজা রাখবো। বিশ্বনবী বললেন, সারা বছর রোজা রাখার কোনো সুযোগ নাই, মাঝে মাঝে ভাঙতে হবে। আর যদি তোমাদেরকে রোজা রাখতে হয় তাহলে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রোজা রাখো। কিবার? আর যদি তোমাদের রোজা রাখতে হয় তাহলে সপ্তাহের চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টা দিন আইয়ামে বীজে রোজা রাখো। আর যদি তোমাদের রোজা রাখতে হয় তাহলে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একটা আমল করো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন সারা বছর নয়, একদিন পর একদিন। সুবহানাল্লাহ বলেন, একদিন পর একদিন। যেই কথাটা আপনাদেরকে বললাম সপ্তাহের 2 দিন রোজা রাখার জন্য, আরেকটা কারণে এই 2টা দিন আমাদের রোজা রাখা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সপ্তাহে 2 দিন বান্দার সমস্ত আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। জোরে বলেন, কয় দিন? একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। আল্লাহ রাসূল বললেন, আমি এই 2টা দিন রোজা রাখি। কেন রাখি? এই 2টা দিন রোজা রাখার কারণ হলো, আমার সপ্তাহে 2 দিন যখন আমার আল্লাহর দরবারে আমার আমলনামাটা পেশ করা হয়, ঠিক সেই অবস্থার ভিতরে আল্লাহর কাছে আমার পরিচয় হবে, ইন্নী সাইম। জোরে বলি আল্লাহু আকবার। আমার পরিচয় হবে আমি রোজাদার। নবীর আমলনামা শুধু সপ্তাহে 2 দিন পেশ করা হয়, শুধু তাই নয়, আপনার আমার আমলনামাটাও সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। এই আমলনামার খাতাগুলো যখন আখিরাতের জমিনে বান্দার সামনে উপস্থাপন করা হবে, 1টা 2টা খাতা হবে না, 99টা খাতা হবে। কয়টা খাতা? 99টা খাতা হবে সেখানে। এখানে আমরা যত কথা বলছি, আমার সামনে যতগুলো আপনারা কথার উত্তর দিচ্ছেন, আপনার মুখ থেকে শব্দ বের হচ্ছে, সব লেখাগুলো আল্লাহ তাআলা এই খাতাগুলোর ভিতরে লিপিবদ্ধ করার ব্যবস্থা করেছে। লেখা চলতেছে। এই জন্য মুখের ভিতরে সবসময় জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দরুদ শরীফ, আল্লাহর কাছে বারবার ক্ষমা প্রার্থনা যদি এগুলো রাখেন, তাহলে সেই 99টা খাতা ফিল আপ করার ক্ষেত্রে নেক কাজ দ্বারা বেশি ফিল আপ হবে। সুবহানাল্লাহ বলেন না? মুখের ভিতরে মুখের 14 জেনারেশন ধরে গালিগালাজ, রাস্তা দিয়ে হাঁটতেছে গালিগালাজ, অথবা কাউকে অশ্লীল কথা, কাউকে মন্দ বাক্য, মোবাইলের ভিতরে পরকীয়ার মতো উল্টাপাল্টা নারীদের সাথে আজেবাজে কথাবার্তা, যা কিছু বলে সব কিছু 99টা ফাইলের ভিতরে লেখা হচ্ছে কি হচ্ছে না? সবাই বলে না, বিশ্বাস করেন না মনে হয়। এখানে লেখা হচ্ছে কি না? হচ্ছে কি না? মোবাইলটাকে ব্যবহার করে কোনো পরনারীর সাথে যে মহিলা কোনো অথবা কোনো পরপুরুষের সাথে যে কথা বলে, কানের সাথে লাগাই দেখি চুপচাপ বসে থাকে, নাকি মুখে একদম নিরিবিলি কথা বলে। এখন একটা সিস্টেম বের হয়ে গেছে, মোবাইল সবসময় সাইলেন্ট রাখে যুবকেরা। মানে এমন একটা যুগ, এটা গবেষণা করছে কেন, মানে এরা বেশি ডিপ্রেশনে ভুগে। হঠাৎ করে মা বাবার সামনে যদি একটা কল চলে আসে, তার দুনিয়ার অশ্লীল কোনো সম্পর্কের কোনো ব্যক্তি যদি ফোন দেয়, সবার কাছে ধরা খেয়ে যাবে। এই জন্য মোবাইল সবসময় কি রাখে? জোরে বলো না, কি রাখে? দেখবেন অনেকের মোবাইল চেক করলে দেখবেন বেশিরভাগ সাইলেন্স, ভাইব্রেশন করে দেয়া আছে। এই যে বিষয়টা তারা এখন ফলো করতেছে, সাইলেন্স করে রেখেছে, মানে আর এত নরম সুরে আস্তে আস্তে কথাগুলো বলে, পাশে যে আছে সেও শুনে না। কিন্তু কিরামান কাতিবিন যে 2জন সম্মানিত লেখক আছেন, তাদের কানের পাওয়ার বেশি না কম? কম মনে হয়? বেশি না কম? তারা ঠিক পথে সব লিখিয়ে ফেলতেছে। আখিরাতের জমিনে যখন তার সামনে ফাইলটি উত্থাপন করা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই বান্দা যথেষ্ট। ওই ফাইলের ভিতরে লেখা আছে 2020 সালের 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর কক্সবাজারে বিচের ভিতরে গিয়ে উল্টা পাল্টা কি কাজ করেছে সব সেখানে লেখা আছে। কথা বলেন ঠিক না?
সেখানে লেখা আছে 14 ফেব্রুয়ারি বিশ্ব অশ্লীলতা দিবসের ভিতরে উল্টাপাল্টা কি আকাম কুকাম করলো সব কিছু সেখানে লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? সেই ফাইলের ভিতরে লেখা আছে স্বামী বিদেশ, স্ত্রী এখানে বসে বসে বাজারে কোন ব্যবসায়ীর সাথে টিপে টিপে কথা বলে, এগুলো মনে হয় লেখা নাই? আছে। মোবাইল দোকানে যে দোকানে সবচেয়ে বেশি লোড নেয় ওই লোকের সাথে মাঝে মধ্যে কথা বলে। ঘরের ভিতরে মিস্ত্রি কাজ করে, মিস্ত্রির সাথে একদম সম্পর্ক হয়ে যায়, এরকম আছে না? আরো কত ধরনের সম্পর্ক আপনাদের দিকে এগুলো আছে নাকি? হ্যাঁ, এগুলা মনে হয় ওই ফাইলের ভিতরে লেখা থাকবে না? আছে, লেখা আছে, থাকবে। আমি এই ফাঁকে একটা কথা বলি, আপনাদের এই কথাগুলো মনে কষ্ট নেবেন না। আনসারি সাহেব তো বাড়িয়াটা সবসময় আছে। গত 4টা বছর আমি আপনাদের মাঝে কথা বলতেছি, আলহামদুলিল্লাহ 4র্থ বছর এখন। এই 4টা বছরের ভিতরে অনেক কথা ইতিমধ্যে আপনাদের মাঝে বলেছি। নিজের আপন ভাই হিসেবে আপনাদের কাছে কথাগুলো বলি। মানুষের হায়াত মৌতের কোনো বিশ্বাস নেই। কিছু কথা আপনাদের জন্য বলা মানে হলো নিজেদের জন্য সচেতনতা। এই কথাগুলো আপনাদেরকে বলে যদি একটু ফলো না করেন তাহলে আমাদের দায়বদ্ধতা আর থাকবে না। আমাদের আর দায়বদ্ধতা নেই। এত ওয়াজ আপনি শুনেন, এখনো রসুলের সুন্নাহটা দাড়িটা আপনার মুখে আসে না। এত ওয়াজ আপনি শুনেন, এত মাহফিলের ভিতরে আপনি থাকেন, এখন আপনার মা বাবা ঘরে কষ্ট করে তাদের আপনি খেদমত করেন। এত ওয়াজ আপনি শুনেন, এত মাহফিল, এত নসিহত আপনি শুনেন, এখনো আপনি বিয়ে করে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকেন, নিজের মা বাবার খোঁজখবর আপনি রাখেন না। এত ওয়াজ, এত নসিহত আমাদের মা বোনেরা শুনে এখনো তারা মোবাইলের মাধ্যমে পরকীয়ের ভিতরে লিপ্ত হয়, আপনি এখনো সচেতন হলেন না, ঠিক হলেন না। তাহলে আমাদের আর কোনো দায়বদ্ধতা আছে? সব দায়ভার আপনার। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, সেই জন্য আখিরাতকে সামনে রেখে আমাদের দুনিয়ার জিন্দেগিটা অতিক্রম করতে হবে। আজকে আমি আছি, আপনি আছেন, সবাই এখানে বসে আছে। কালকে সকালে আপনি আমি নাও থাকতে পারি। পরশুদিন আরেকটা জেনারেশন এখানে থাকবে। আজ থেকে 80 বছর, 90 বছর, 100 বছর পরে এখানে সম্পূর্ণ নতুন একটা জেনারেশন থাকবে। তাদেরকে আমরা চিনি না, তাদেরকে আমরা চিনি না, তারাও আমাদেরকে চিনার চেষ্টা করে না। আমি আবার দাদা পর্যন্ত নাম জানি, দাদার বাবার কি নাম সেটা আমরা জানি। এভাবে সবাই আমাদেরকে ভুলে যাবে। আজ থেকে 100 বছর পূর্বে কারা ছিলেন আমরা কেউ তাদেরকে চিনি না, আবার 100 বছর পরে কেউ আমাদেরকেও চিনবে না। সম্মানিত ভাইরা, সেই জন্য এখনই সময় আমাদের সচেতন হওয়া দরকার। আল্লাহ আমাদের সচেতন হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বর আদব আমরা যেটা শিখব সেটা হলো যখন দুই দল ঝগড়া করে মুসলমানদের ভিতরে। এরকম ঝগড়া করার লোক সমাজে আছে না নাই? এদিকে হয়, এখানে রাস্তার উপরে কথা বলতেছেন ভাইরা বেশি, একটু নিচে নেমে চলে আসে, আওয়াজ হচ্ছে ওখানে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। যখন মুমিনদের ভিতরে দুই দল ঝগড়া করে, পারস্পরিক মারামারি করে, কাটাকাটি করে, তখন একে অপরের ভিতরে তোমরা সংশোধন করে দাও, সমাধান করে দাও। কিন্তু এখন আমাদের সমাজের ভিতরে সেটা হয়ে গেছে উল্টো, ঠিক না? সংশোধনের বিপরীতে কার কাছ থেকে কত টাকা বেশি খাওয়া যায় ওটা নিয়ে পরিকল্পনা করে দুইজনকে আলাদা আলাদা তার চেম্বারে ডাকে। কথা বলেন ঠিক না? আলাদা আলাদা ডাকে, হ্যাঁ আয় সমাধান করব। সমাধানটা কিভাবে করে? সমাধান আসলে করে না, প্রাথমিকভাবে আগে বলে তোর সমাধানও করব, তোর সমাধানও করব। আগে দুই পক্ষ 20,000 করে এখানে রাখ। কথা বলেন ঠিক না? দুইজনে 20,000 দিল, আরেকজনকে আবার ডাকে, তুই যদি 5,000 টাকা বেশি দিস তাহলে সমাধানটা তোর পক্ষে যাবে। এবার আরো 5,000 টাকা খায়, এরকমও আছে না নাই? শেষ পর্যন্ত সমাধান আর কিছু করে না, বাইরে অনেক চেষ্টা করছি আর পাইলাম না, যা তোরা আদালতে চলে যা। মাঝখান দিয়ে একজনের 25,000, আরেকজনের 20,000 গেছে না আছে? বলে না গেছে না আছে? একজন মুমিন বান্দার বৈশিষ্ট্য সেটা হতে পারে না, কোনোভাবেই সেটা হতে পারে না। কারণ একজন মুমিন বান্দার ভিতরে সংশোধন করে দেয়া, ইসলাহ করে দেয়া, তাকে সমাধান করে দেয়া, এটা হচ্ছে আরেকজন মুমিন বান্দার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার পুরো সময়টা আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন না?
এখানে কোনো খারাপ কথা বলা হচ্ছে না, এখানে কোরআন এবং সুন্নাহর কথা বলা হচ্ছে। এই যে সময় আপনি দিচ্ছেন, টোটালি আপনি একটা ইবাদতের ভিতরে আছেন। যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণ আপনার কোনো গুনাহ হবে না, বরং আপনার আমলনামার ভিতরে সওয়াব শুধু অবিরত ধারায় বকশিশ হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যখন দুই দল মুমিন ঝগড়া করে, মারামারি করে, কাটাকাটি করে, তাদের ভিতরে তোমরা সকলেই সমাধান করে দাও, ইসলাহ করে দাও। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নফল ইবাদতের চাইতে সবচেয়ে বড় ইবাদত হলো ইসলাহু যাতুল বাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, নফল ইবাদতের ভিতরে সবচেয়ে বড় নফল ইবাদত হলো দুইজন মুমিন বান্দার ভিতরে ঝগড়াঝাটি মিটিয়ে দিয়ে সমাধান করে দেয়া। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকার ভিতরে ঝগড়া হয় কি হয় না? দলীয় ঝগড়া আছে না নাই? ব্যক্তিগত ঝগড়া, জায়গা জমি নিয়ে ঝগড়া আছে কিনা বলে? এই সমস্ত ঝগড়াগুলো যারা সমাধান করে দেবেন তারা মূলত নফল ইবাদতের চাইতে আরো বড় ইবাদত একটা ব্যবস্থা করে নিলেন নিজের জন্য। সুবহানাল্লাহ বলেন। মানে রাত্রিকালীন তাহাজ্জুদ নামাজ নফল ইবাদত যেটা পড়ে, সেটার চাইতে আরো বড় ইবাদত হলো দুইজন মুমিন বান্দার ভিতরে উদ্ভূত পরিস্থিতির ভিতরে তাদের ঝগড়াগুলোকে সংশোধন করে দেয়, সমাধান করে দেয়। আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরে ঝগড়া বাড়ার কারণটা হলো কি? এক নম্বর কারণ হলো আমাদের অভাবের কারণে আমাদের ভিতরে ঝগড়া বিবাদ বেশি হয়। কারণ যুবক বিয়ে করেছে 3 লক্ষ টাকা যৌতুক নিয়া, ঠিক কিনা বলে? এখন ঘরের ভিতরে পাওয়ার চলবে কার? কার চলবে? টাকা নিছে কত? পাওয়ার ওই টাকার চলবে যেই পরিবার দিছে। ওই পরিবারের পাওয়ার খেলতে গিয়ে শ্বশুর শাশুড়ি এবং বউয়ের ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়। আর এটাকে আরো ভালো করে উস্কে দেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে যে চ্যানেলগুলো আছে সেগুলো অনেকাংশে দায়ী, ঠিক কিনা বলেন? স্টার জলসা, জি বাংলা চ্যানেলগুলো আমাদের সমাজে আছে না নাই? প্রথমত তো আপনি নিজে ভুল করছেন। একটা হারাম কাজ দিয়ে আপনি শুরু করছেন বিবাহটা। যৌতুক নেওয়া হালাল নাকি হারাম? বিয়ে শাদীর কথাবার্তা শুরু হইল, পছন্দ অপছন্দ সব হয়ে গেছে। ঠিক আছে, এবারে কথা বলেন, কি দিবেন কি নিবেন, কেমনে দিবেন আর কেমনে নিবেন, একটু কথাবার্তা বলেন। তো এখন তো একটু আধুনিক যুগ হয়ে গেছে, ছেলেরা বিদেশ নিয়ে যায়, এটা অন্তত একটু ভালো আছে, তার সামর্থ্য আছে নিয়ে যাক, সুযোগ আছে নিয়ে যাক, অসুবিধা নাই। কিন্তু শর্ত দিয়ে তাকে বিদেশ নিতেই হবে, না হলে বিয়ে হবে না, এরকম শর্তের মারপেচ সমাজে আছে না নাই? দরিদ্র জনগোষ্ঠী যে মেয়েগুলো আছে তাদের উপরে বিপদের উপরে খাড়ার, ঠিক কিনা বলেন? এরপরে আপনার মেয়েটা আমাদের ঘরে এসে থাকবে, কিছু জিনিস সে তো একবারে চলে আসতেছে। আমাদের ঘরে কি পাঠাবেন তার জন্য একটা জিনিস তো পাঠাতে হবে, খাট, আলমারি, শোকেস, এগুলো আছে না? ফ্রিজ শো আছে না? এগুলো যৌতুক। ভালোবেসে যদি দিয়ে দেয় সেটাতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি চেয়ে নেবেন এবং উন্মুখ হয়ে বসে থাকবেন। বিয়ের দিন শুধু বারবার পেছনে ফিরবেন, ট্রাক আসে না কেন, পিকআপ আসে না কেন, খোঁজ খবর নেই, সরাসরি তো বলতে পারতেছে না। এই যে সরাসরি যেহেতু বলতে পারতেছে না, এটাই হলো জুলুম, এটাই হলো অন্যায়, এটাই হলো শরীয়ত বিরোধী, ঠিক কিনা বলেন? কিন্তু আসলে শরীয়তের যে সিস্টেম, আসলে একটা মেয়েকে এত বছর লালন পালন করে বিয়ে দিচ্ছেন, ওই মেয়েটার একটা দাম আছে, সেটাকে আল্লাহ তাআলা মোহর হিসেবে নির্ধারণ করে মেয়েদের জন্য আবশ্যক করে দিয়েছেন। এখন মোহর নির্ধারণ করে একদম সাহস করে 10 লাখ, কিন্তু 1 টাকাও পরিশোধ করে না, এরকম আছে না? পরিশোধ করে না, প্রথম দিনে মাফ নিয়ে নিছে। এই মাফ কখনো মাফ, আবার আরেকটা মাফ কখনো মাফ হবে না। সারা জীবন মানুষের প্রতি জুলুম করেছেন, স্বাভাবিক ঘরে শুইতে দেন নাই, কষ্ট দিয়েছেন, জুলুম করেছেন, ওই ব্যক্তিদের কাছ থেকে মাফ নেওয়া পর্যন্ত লাশ হয়ে শুইলে সেখানে যে মাফ নেওয়া হয় সেই মাফ কখনো গ্রান্টেড হবে না, ঠিক না? আপনার কারণে আরেকটা ব্যক্তি বছরের পর বছর ঘরে শুইতে পারে নাই, আছে না নাই? আপনি তার কাছ থেকে জুলুম করছেন, হক নষ্ট করছেন, তার স্বাভাবিক জিন্দেগি যাপন করার ক্ষেত্রে তার হক নষ্ট করা হয়েছে। তার কাছ থেকে মাফ না নিয়ে কেমনে আপনি জান্নাতে যাবেন? আনসারী সাহেব সহ আরো 10-15 জন হুজুর আলী খতম পড়ায় দোয়া করে দিলে কোনো লাভ হবে না, ফাঁকিতে আমাদের লস হবে। এই যে কথাটা বলতেছি, আমাদের লস হবে, ঠিক আছে না? দোয়া করলেই তো পাবো, ঠিক আছে কিনা? কিন্তু আসলে এটার দ্বারা কোনো লাভ, মানে আপনি আজীবন উল্টো পাল্টা কাজে চলছেন, মরে যাওয়ার পরে এবারে দোয়ার ব্যবস্থা করছেন 40 জন হুজুর ডাকি,
যাদের হক নষ্ট করেছেন তাদের কাছ থেকে আগে মাফ নিয়ে নেন, ঠিক কিনা বলেন? এরপরে বাকি কাজটা করার জন্য হুজুর একটু দোয়া করে দিবেন, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিশ্বনবী স্পষ্ট ভাষায় জানাই দিলেন, ইসলাহু যাতুল বাইন, দুইজনের ভিতরে সংশোধন করে দাও। আমাদের সমাজের ভিতরে ঝগড়া বিবাদ ফাসাদ সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হলো ঘরের ভিতরে উল্টাপাল্টা সংস্কৃতির কার্যক্রম পরিচালনা। আমাদের ঘরের ভিতরে টেলিভিশন আছে, সেই টেলিভিশনের সাথে আবার ইন্টারনেট সংযোগও আছে। এখন তো আর টিভির ভিতরে দেখতে হয় না, বিদেশ থেকে স্বামী পাঠিয়ে দিছে অ্যান্ড্রয়েড একদম আপডেট ভার্সন, এটার ভিতরে এখন সব আছে না নাই? একদম কপি করে রেখে দিয়েছে, একদম ডাউনলোড করে রেখে দিয়েছে। যখন সুযোগ হয় তখন চাই। রাতের 3টা বাজে যখন ঘুম ভাঙলো, অজু করে নামাজে দাঁড়ার মতো তার মানসিকতা থাকে না, তখনও মোবাইলটা খুলে সেখানের ভিতরে দেখে আজকে নাটক যেটা সর্বশেষ পর্বটা, এটা একটু দেখে নি, আছে না নাই? আহার, এগুলোর কারণে আমাদের ভিতরে একটা ঝগড়া বিবাদ যখন শুরু হয়ে যায়, তখন আমরা ওই যে প্রথমে যেহেতু কারবার হয়ে গেছে 3 লক্ষ টাকা, এখন স্বামী স্বাভাবিকভাবে কার পক্ষে থাকবে? বলে না, কার পক্ষে থাকবে? 3 লক্ষ টাকা তো সে যৌতুক নিয়েছে, কিন্তু মোহরানার ভিতরে 3 লক্ষ টাকা সহ কনে পক্ষ বসা দিয়েছে 9 লক্ষ টাকা। এখন ঝগড়া করলে বিয়ে হওয়ার আগে বিয়ে ভাঙার চিন্তাটা মহিলাদের ভিতরে বেশি, বিয়ে হওয়ার আগে বিয়ে ভাঙার চিন্তাটা তাদের ভিতরে বেশি। কোনো কারণে যদি বিয়েটা ভাঙে তাহলে ভালো করে ধরছি কত লাখ, জোরে বলো না, কত লাখ। আদালতে গেলে সব পাবে কি পাবে না, একদম 14 জেনারেশন থেকে সেটা উদ্ধার করে দেবে, এটা সে জানে। এই জন্য স্বামীও আর ইচ্ছে করে মায়ের পক্ষে থাকতে পারে না, থাকে কার পক্ষে? বউর পক্ষে। তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কথা বলো ঠিক না? আল্লাহর নবী বিশ্বনবী সাহাবা থেকে আমরা সেটার একটা শিক্ষা নেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবা ছিলেন আলকামা। বিশ্বনবী তাকে খুব বেশি ভালোবাসতেন, কিন্তু ঘরের ভিতরে সে সাহাবা ইনসাফ করেন নাই। একদিন তার স্ত্রী এবং শাশুড়ি, তার আম্মা, দুইজনে ঝগড়া লাগলো। ঘরের ভিতরে ঢুকে মাকে একদম সাহস করে বলে, মা তুমিও যা করো না, কি যে শুরু করলা, তোমার বয়স হয়েছে, এরকম করো কেন? স্ত্রীকে কিছুই বলে না, যা বলার বলছেন কাকে? এই কথাটা শোনার পরে মায়ের মনের ভিতরে কষ্ট যায়। সে তখন একটা বদদোয়া করলো, এমন একটা বদদোয়া করলো যে তোর সাথে আমার সম্পর্ক আজীবনের জন্য শেষ হয়ে যায়, আমি তোর চেহারাও দেখবো না, আমি তোর চেহারাও দেখতে চাই না। হঠাৎ করে আলকামা অসুস্থ হয়ে গেল, মৃত্যু যন্ত্রণায় কাতর কাতরাচ্ছে, কিন্তু তার শরীর থেকে রুহটা আলাদা হয় না। আল্লাহর নবীর সাহাবীরা সেটার খোঁজ খবর পেলেন। খোঁজ খবর পাওয়ার পরে বিশ্বনবীর কাছে মেসেজ পৌঁছালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আলকামা তো মৃত্যু যন্ত্রণায় কাতর, কিন্তু তার রুহ তো যায় না। বিশ্বনবী সব খোঁজ খবর নেওয়ার পরে চিন্তা করলেন, তার আম্মা যতক্ষণ পর্যন্ত না তাকে মাফ করে দেবে ততক্ষণ পর্যন্ত আলকামা মৃত্যু যন্ত্রণায় কাতর থাকবে, কিন্তু তার মৃত্যু হবে না। জোরে বলি আল্লাহু আকবার। মায়ের কাছে গিয়ে বিশ্বনবী প্রশ্ন করলেন, আম্মা জান, আপনার ছেলে তো কষ্ট পাচ্ছে, তার রূহ তো যাবে না, আপনি যদি তাকে ক্ষমা না করেন তার রূহ তো যাবে না। আলকামার মা তখন মনটা শক্ত করে বলে, আমি এই সন্তানকে আমি কখনো ক্ষমা করব না, কারণ তার স্ত্রীর দোষ ছিল, সে তার স্ত্রীর বিপক্ষে কিছু না বলে আমাকে ধমক দিয়েছে, আমার সহ্য হয় নাই। বিশ্বনবী সব বুঝতে পারলেন, তাহলে আপনি ক্ষমা করবেন না? মা বলে না ক্ষমা করব না। আল্লাহ নবী তখন একটা গর্ত খুঁড়লেন, গর্তের ভিতরে লাকড়ি নিয়ে আগুন ধরানো শুরু করলেন। এই যে গর্ত করে লাকড়ি নিয়ে আগুন ধরানো, এতক্ষণ পর্যন্ত আলকামার মা সব কিছু দেখলো আর মনে মনে ভাবে, আখির জামানার পয়গম্বর আমার ঘরের ভিতরে গর্ত কেন খুঁড়ে, আবার সেখানে কেন আগুন জ্বালায়? হঠাৎ করে বিশ্বনবী তার মাকে বললেন, যেহেতু আপনি আপনার সন্তানকে মাফ করবেন না, ক্ষমা করবেন না, তাহলে তার রূহ তো যেতেই হবে। আল্লাহর পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত, এখন আলকামাকে একদম আগুনের ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, যেহেতু আপনি ক্ষমা করেন না। কারণ তার কষ্ট এত বেশি হচ্ছে, আপনি যদি বুঝতেন অনেক আগে ক্ষমা করে দিতেন। আলকামার মায়ের মনটা এবারে নরম হয়ে যায়। নরম মনে বিশ্বনবীকে বললেন, আমি আমার সন্তানকে এতদিন ক্ষমা করি নাই, কারণ সে তার বউয়ের পক্ষে নিয়েছিল অন্যায় ভাবে। আজকে আমি আমার সন্তানের জন্য কলিজাটা জ্বলে পুড়ে খাক হয়ে যায়,
আপনি যদি আমার সন্তানকে এভাবে জ্বালিয়ে পড়িয়ে দেন, মা হিসেবে আমার অনেক কষ্ট হবে। এখন আপনার সামনে সরাসরি আমি ঘোষণা করলাম, আমি আমার সন্তানকে আমার পক্ষ থেকে মাফ করে দিলাম, আপনিও আমার সন্তানকে আপনিও ক্ষমা করে দেন। আর আল্লাহকে একটু আফিল করে বলেন, আল্লাহ যেন আমার সন্তানকে ক্ষমা করে দিয়ে জান্নাতীদের কাতারের ভিতরে দেওয়ার তৌফিক দেন। বলে সুবহানাল্লাহ। অল্প কিছুক্ষণ পরে আলকামার রূহটা চলে যায়। দেখেন আমার ভাইরা, ঘরের ভিতরে আপনার আম্মাও আছে, বাবাও আছে, বউ আছে, সবার ভিতরে ইনসাফ করতে হবে। যার যে অবস্থান তাকে সেভাবে সম্মান দিয়ে সমাধানের একটা পথ খুঁজতে হবে। আর সমাধান যদি আপনাকে খুঁজতে হয়, কোরআন ছাড়া এবং হাদিস ছাড়া অন্য কোথাও সমাধান আর খুঁজে পাবে। সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন। যার যার অবস্থানে সম্মান রেখে তাকে সেভাবে বুঝ দেওয়ার চেষ্টা করে, কোনোভাবেই কোনো পক্ষে দিয়ে নেওয়া যাবে না। এমনকি মা বাবার বিপক্ষে যাওয়ার তো প্রশ্নই আসে না, যদিও তারা কাফের হয়, যদিও তারা মুশরিক হয়, কিন্তু এরপরও মা বাবার সাথে বেয়াদবি করার কোনো সুযোগ। আমার ভাইরা, সে আলকামার জীবন থেকে আমাদের জন্য এটা হোক শিক্ষা যে ঘরের ভিতরে আমাদের ভারসাম্য রাখতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, যেন কারো সমস্যা না হয় এবং তার শরীয়ত নষ্ট না হয়, দুনিয়াও নষ্ট না হয় এবং আখিরাতও নষ্ট না হয়। বিশ্বনবী সাহাবার আলকামার জীবন থেকে শিক্ষা নেওয়ার পরে আমার নবী বিশ্বনবীর জীবন থেকে এবার আমরা একটা শিক্ষা নেব। বিশ্বনবীর একটা কন্যার নাম ছিল, তিনি হলেন ফাতেমা। জান্নাতের সমস্ত রমণীদের সরদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামীর নাম কি ছিল? সবাই বলেন। একবার ঘরের ভিতরে আলী এবং ফাতেমার ভিতরে ঝগড়া হয়। দেখছেন, আমরা সাধারণ মানুষের ভিতরে ঝগড়া আছে, আবার সাহাবাদের ভিতরে আছে না নাই? স্বয়ং নবীর কন্যা এবং জামাতা দুইজনের ভিতরে ঝগড়া হয়েছে, কেউ কারো মুখ দেখে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে কাবাঘরে চলে গেছেন, মসজিদে নববীর ভিতরে চলে গেছেন। সেখানে গিয়ে রাগ করে মুখটাকে একদম মাটির সাথে লাগিয়ে উপুড় হয়ে তিনি শুয়ে আছেন। আল্লাহ রাসূলের হাদিস হলো, যখন শরীরের ভিতর কোনো রাগ আসে, মানে উযু করে নেওয়ার জন্য বলছেন। প্রথমে কি করার জন্য বলছেন? উযু। আবার এটা বলছেন রাগ দমন করার জন্য মাটির ভিতরে শুয়ে যেতে, কারণ মাটি হচ্ছে নরম, ঠান্ডা। আমার শরীরটাও কিসের তৈরি? মাটির তৈরি। এখানে শুয়ে যাও, এটা রাসূলের নির্দেশনা রাগ দমন করার জন্য। আবার এটাও তিনি বলেছেন, যে ব্যক্তি রাগ দমন করতে পারে সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ। সুবহানাল্লাহ বলেন না? আমাদের সমাজে মাঝে মাঝে আমাদের কাছে ফতোয়ার জন্য যায়, হুজুর একসাথে 3টা মারি দিছি। বুঝছেন আপনারা? কয়টা মারছে? তো হুজুর রাগের মাথা ছিল। কি ছিল? দেখছেন, রাগের মাথায় মানে সব হুঁশ ঠিক আছে, তালাক দেওয়ার সময় তার হুঁশ ঠিক ছিল না। এইসব যেন সে একসাথে কয়টা দিছে? কয়টা দিছে বলেন? এখন আমাদের কথা হল, তারা জিজ্ঞেস করলাম, আমার জানা মতে আপনি দিচ্ছেন রাগের মাথায় না? জি। আমার জানা মতে আজ পর্যন্ত কাউকে পাই নাই যে বউ তোমার আমি খুব ভালোবাসি, আই লাভ ইউ, তোমাকে 3 তালাক। এরকম কেউ কখনো বলছে? হ্যাঁ, আমি তোমাকে খুব বেশি, কলিজার চাইতে বেশি ভালোবাসি, খুশিতে তোমার জন্য ঘোষণা করলাম 1 2 3 তালাক। এরকম কথা কেউ বলছে কখনো? সব সময় তালাক কেমনে দেয়? রাগের মাথায় তো দেয়। এখন রাগের মাথা হোক, ভালোবেসে হোক, যেহেতু 3টা বলে দিছে, কারবার হয়ে গেছে কি নাকি হয় নাই? হয়ে গেছে। সেটা আমাদের আলেমদের ব্যাপার ব্যাখ্যা করবে, তবে হয়ে যাবে। এটা আপনাদের থেকে মতামত নিচ্ছি না, একটা জাস্ট কথার কথা বলছি। এই যে রাগের মাথা তালাক দেওয়ার সময় 1 2 3 সংখ্যাগুলো ঠিক মতো সে উচ্চারণ করছে, কিন্তু এই রাগটা তাকে দমন করার মতো সে মানসিকতা তার তখন আসে নাই, রাসূলের হাদিসগুলো তার তখন স্মরণে নাই। সম্প্রতি এরকম একটা ঘটনা সমাধান করতে গিয়ে আমার কলিজায় ধরে গেছে, খুব খারাপ লাগছে আসলে। ছোট্ট একটা বাচ্চা, যেহেতু তালাক হয়ে গেল, তাহলে এই বাচ্চাটা হয় তার মার কাছে থাকবে, না হয় বাবার কাছে থাকবে। ছোট্ট বাচ্চা একটাই। এখন এই বাচ্চাটার যে মা এবং বাবা দুজনে বিবাহ এখনো করতে পারবে। মা যদি আরেক জায়গায় বিয়ে বসে যান, বিয়ে করে ফেলেন, তাহলে সেই ঘরের ভিতর এই বাচ্চাটা গেলে সেখানে সে আদর, যত্ন, মহব্বত, ভালোবাসা আর পাবে? ওই পরিবারের লোকেরা তাকে কষ্ট দেবে। এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম। আবার এই ঘরের ভিতরে বাবা যদি আরেকটা নারীকে বিয়ে করে নিয়ে আসে, সেই ঘর থেকে বাচ্চা কাচ্চা হয়ে গেলে এই নারীটা তার মানে আগের সংসারের ছেলেটাকে, বাচ্চাটাকে কখনো ভালোভাবে
দেখবে না। এটা যখন মনের ভিতর আসে তখন কষ্টটা খুব বেশি লাগে। ইসলাম থেকে আমাদের দূরে সরে যাওয়ার কারণে, কোরআনের শিক্ষা থেকে আমাদের দূরে সরে যাওয়ার কারণে, নবী রাসূলদের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে সমাজের ভিতরে অহরহ এরকম তালাক এবং ডিভোর্সের মতো মারাত্মক খারাপ কাজগুলো আমাদের সমাজে সয়লাভ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? গ্রামের ভিতরে যদিও কম, ঢাকা শহরের সমীক্ষা নিলাম, মানে প্রত্যেকটা মিনিটের ভিতরে 20 জনের উপরে তালাক হয়। প্রত্যেকটা মিনিটের ভিতরে 20 জনের উপরে তালাক হয়, পরিবার ছাড়াছাড়ি হয়ে যায়। তোমরা তো নিজেদের ভালোবাসা, পরকীয়া, অশ্লীলতা, ব্যভিচারকে সয়লাভ করার জন্য, নিজের মন মতো পাওয়ার জন্য সংসার আলাদা করে ফেললা। তোমাদের সংসার থেকে ইতিপূর্বে যে সন্তানগুলো দুনিয়াতে এসেছে তাদের হককে নষ্ট করা হচ্ছে, এটার জন্য আখিরাতে তোমাকে দায়ভার হতে হবে, ঠিক না বলেন? ঠিক সেম ভাবে পরকীয়া আমাদের সমাজের গুলোর ভিতরে আছে, নারী পুরুষের অবৈধ সম্পর্ক, এটার কারণে সংসার বিনষ্ট হয়। স্বামী বিদেশ থেকে ঘোষণা করে দিচ্ছে তুই আরেকজনের সাথে সম্পর্ক, তোকে তালাক আমি এখান থেকেই দিয়ে দিলাম, আমি যাওয়ার পরে তোকে যেন আমার ঘরের ভিতরে না দেখি। উনি ওখান থেকে রাগ করে বলে দিয়েছেন, এও এখানে উল্টা পাল্টা কাজ করতেছে, মাঝখানে সন্তান যারা আছে তাদের কপালে বিপদ শুরু, ঠিক এটা বলে? তার মানে একটার সাথে আরেকটা বিষয়ের মারাত্মক সম্পর্ক আছে। সামাজিক মুআমালাতে এই বিষয়গুলো আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। কি করতে হবে আমার ভাইয়েরা? এই যে বিশ্বনবীর প্রিয় কন্যা মা ফাতেমা রাগ করলেন, ঝগড়া করলেন স্বামী আলীর সাথে। বিশ্বনবী সেই খবরটা শোনার পরে মা ফাতেমার ঘরের ভিতরে গিয়ে সেটা সমাধান করার জন্য তিনি গেলেন। যাওয়ার পরে ঘরের ভিতরে আলীকে খুঁজে পান, জিজ্ঞেস করলেন আলী কোথায়? মা ফাতেমা আরেক দিকে ফিরে যায়। এরকম আছে না নাই? বলেন না, আছে না নাই? আমি জানি না, এরকম বলে কি? আপনি দরকার হলে আপনি খুঁজে নেন, আমি পারবো না, জানি না কোথায় গেছে, কোথায় গিয়ে মরে গেছে আল্লাহ জানে, এরকম বলে কি বলে না? মানে তখন তার মনে খুব হিট, আঘাত। এই জন্য সরাসরি স্বামী মরে গেছে এটাও বলতে সে একটু দ্বিধাবোধ করতেছে। আল্লাহ নবী প্রিয় সাহাবাকে খুঁজতে খুঁজতে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। তখনও মসজিদে নববী এখনকার মতো এত আপডেট হয় নাই, টাইলস ওয়ালা ছিল না। সে মসজিদে নববীর মাটি ছিল একদম বালুকাময়। সেখানে খেজুর পাতার ছাটাই বিছাইয়া সেখানে আল্লাহর নবীর সাহাবারা নামাজ পড়েন। সে খেজুর পাতার ছাটাইয়ের ভিতরে, বালির ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখটাকে মাটির সাথে দিয়া উপুড় হয়ে শুয়ে আছেন। আর মনের ভিতরে মানসিক যন্ত্রণা, আহার আজকে ঝগড়া করলাম স্ত্রীর সাথে, এখন আমাদের সমাধানটা কে করবে? ঠিক সে অবস্থার ভিতরে আমার নবী আলীর কাছে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে বিশ্বনবী ঘোষণা করলেন, ইয়া আবা তুরাব, জোরে বলি আল্লাহু আকবার। আবু তুরাব একটা জায়গা আমাদের এখানে আছে না? এটা হলো হযরত আলীর একটা লকব, সুবহানাল্লাহ বলেন। আসলে ইসলামী শব্দগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। একটু যদি পিছনে কোয়ারি করেন, এটার সাথে আল্লাহ রাসূলের জিন্দেগি থেকে শুরু করে একটা সোনালী ইতিহাস সেখানে আছে, সুবহানাল্লাহ বলেন। ইয়া আবা তুরাব, হে মাটির পিতা ওঠো। ইয়া আবা তুরাব, মাটি থেকে উঠো। হে মাটির পিতা, মাটি থেকে উঠো। ইয়া বালির পিতা আলী, মাটি থেকে উঠো। আল্লাহ রাসূল ডাক দিলেন। আলীর এবারে কোনোভাবেই সম্ভব নয় রাসূলের সেই ডাকটাকে অ্যাভয়েড করার, কথা বলেন ঠিক কিনা? আলীর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সেখান থেকে আলী যখন উঠে বসলেন, চোখগুলো একদম বড় বড় লাল হয়ে আছে। হাত ধরে আলীকে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গেলেন মা ফাতেমার। সেখানে ঘরের ভিতরে গিয়ে বিছানার ভিতরে বিশ্বনবী একদম মাঝখানে শুইলেন। ডান পাশে রাখলেন হযরত আলীকে সুমাইয়া, আর বাম পাশে রাখলেন হযরত ফাতেমাকে সুমাইয়া। আর তাদের দুজনের হাতটাকে একটার সাথে হাতকে আরেকটা হাত মিলাইয়া নিজের বুকের উপরে রেখেছেন, সুবহানাল্লাহ বলেন না? এই যে তোমরা যখন ঝগড়া করো, আমি বিশ্বনবীর এই কলিজার ভিতরে আঘাত লাগে, জোরে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। তোমরা দুজনে যখন ঝগড়া করো আমার বুকের ভিতরে হিট লাগে। ঠিক তেমনি ভাবে এটাও আমাদের জীবনে আমরা দেখেছি, যেই বাবার কন্যাকে যখন তালাক দিয়ে উল্টা পাল্টা বলে স্বামীটা ছেড়ে দিয়েছে, সেই বাবাটা যখন আমাদের কাছে বলতে আসে তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওই যে আল্লাহ রাসূল যেরকম ভাবে কষ্ট পেয়েছেন ঠিক সেরকম ভাবে এখনকার বাবারও কষ্ট পায়, কথা বলেন ঠিক কিনা? এত আদর যত্ন করে লালন পালন করে বড় করছেন। ছোট্ট একটা ঠুনকো অজুহাতে, কোন একটা ছোট্ট একটা বিষয়ের কারণে স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়ে যায়। তোমরা দুজনের ভিতরে তালাক করলে এটাও বড় বিষয় নয়। দুজন ব্যক্তি কষ্ট পেয়েছে, একটা হলো মা বাবা, আর একটা হলো তাদের ওরজাত সন্তান, কথা বলেন ঠিক না বেঠে? সচেতন হওয়া দরকার আছে না? সংশোধন করে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাধান করেছেন ঠিক তেমনি ভাবে সমাধান করে দিতে হবে।
সাহাবাদের ভিতরে আরো কিছু ঝগড়া বিবাদের ইতিহাস আমাদের সামনে আছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম বরাবর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো, কিন্তু কাফিরদের কাছে গিয়ে বলে আমি তোমাদের সাথে আছি, আবার মুসলমানদের কাছে গিয়ে বলে আমি তোমাদের সাথে আছি। একদম মানে মুনাফিকের চরিত্র, টোটালি মুনাফিকের চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাধার উপরে সওয়ার হতেন, সে গাধাটার ভিতরে একটু গন্ধ পেয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। সে তখন বলে সাহাবাদের সামনে এনকারি করে হিংসাবশত সে বলে, এই বেটা রসুলের গাধাটাকে আমার সামনে থেকে সরাও, এটার ভিতরে দুর্গন্ধ, এটার গায়ের ভিতরে খুব বেশি গন্ধ, এটা সরাও। আব্দুল্লাহ ইবনে উবাই বলে। আল্লাহ রাসূলের সাহাবারা তখন বলে, আমার রসুলের গাধার গায়ের সুগন্ধ আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো, তার সাথে মারাত্মক দুর্গন্ধ হলো তোমার মুখের গন্ধ, তোমার গায়ের গন্ধ। সুবহানাল্লাহ বলেন না। এটা নিয়ে তাদের ভিতরে একটু হাতাহাতি মারামারি পর্যায়ে চলে যায়, ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সমাধান করে দিয়ে বললেন, খবরদার, ঝগড়া বিবাদ করার সুযোগ নাই। এই ঝগড়া বিবাদ থেকে সমাধান করে দেয়া এটা একজন ব্যক্তির জন্য নফল ইবাদতের সাথে আরো বড় ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু সে বেটা আমার নবীর গাধাকে নিয়ে এনকারি করেছে, বরং গাধার সাথে তার নেফাকি চরিত্রের কারণে তার গায়ের ভিতরে আরো বেশি গন্ধ, ঠিক কিনা বলেন? আর এই গন্ধটা শুধু দুনিয়াতে নাই, আখিরাতের জমিনে এই গন্ধওয়ালা ব্যক্তিগুলো এমন একটা জায়গা তাদেরকে নিক্ষিপ্ত করা হবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, সেখান থেকে তারা কখনো উঠতেও পারবে না, জান্নাতেও যেতে পারবে না। জাহান্নামের একদম নিকৃষ্ট জায়গার ভিতরে সেই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা নিক্ষিপ্ত করবেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে দুইজন ব্যক্তির মাঝে এভাবে সংশোধন করে দিতে হবে। আবার এখানে আমাদের জন্য আরেকটা বিষয়, শিক্ষণীয় বিষয় হলো, ঝগড়া বিবাদের ক্ষেত্রে সমাজের ভিতরে উঁচু নিচু প্রভেদ করে। ঝগড়া বিবাদের ক্ষেত্রে সমাজের ভিতরে মানুষগুলো একে অপরকে নিজেকে বড় সাজে, ক্ষমতার পাওয়ার দেখায়, ক্ষমতার শক্তি দেখায়। এরকম সমাজে আছে না নেই? আমার ক্ষমতা এখন বেশি, এই জন্য তোকে আমি শেষ করে দেব। আমি তো শুরুতে জিজ্ঞেস করলাম সমাজে ঝগড়া কয়েক প্রকার, একটা হলো পারিবারিক, একটা হলো সামাজিক, আর আরো কিছু ঝগড়া আছে সেটা হলো রাজনৈতিক। আছে না নাই? এক দলের খানা আরেক দল দেখতে পারে না, সামনে পাইলে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যায়। এখন এরকম ঝগড়া বিবাদ উঁচু নিচু প্রভেদ করে মানুষ একে অপরকে হিংসা করে। এই হিংসা এবং ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকার জন্য বিশ্বনবীর একজন সাহাবার জীবন থেকে আমাদের জন্য আরো একটা শিক্ষা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন স্পষ্ট, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের আকৃতি দেখেন না, আও আজসামিকুম, তোমাদের দেহ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া উসওয়াতিকুম, আল্লাহ তোমাদের চরিত্র দেখেন, তোমাদের তাকওয়া দেখেন, তোমাদের আমল দেখেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কাছে গুণগত বিচার, কে কালো, কে সুন্দর, কে বড়, কে লম্বা, কে খাটো, কে মোটা, এটা বিবেচ্য বিষয় না। আল্লাহর কাছে বিবেচ্য বিষয় হলো সেই ব্যক্তি কতটুকু তাকওয়াবান, কতটুকু আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে সেই ব্যক্তি লিপ্ত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্য কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফির মুশরিকেরা বিভিন্ন প্রস্তাব নিয়ে আসে। মাঝে মধ্যে মোহাম্মদকে প্রস্তাব দেয়, মোহাম্মদ, বুঝতে পারছি তুমি আমাদের ক্ষমতা চাও, বুঝতে পারতেছি তুমি এলাকার শাসন কার্যে তুমি অংশীদার হতে চাও, আমরা বুঝতে পেরেছি তুমি চেয়ার চাও, চেয়ার। তোমাকে অফার করছি, তুমি যদি কালেমার দাওয়াত দান থেকে দূরে থাকবা, এটার বিপরীতে আমরা তোমাকে চেয়ার দেব, আরবের সবচেয়ে সুন্দরী নারী যেটা আছে সেটা বিয়ে করে দেব। টাকা পয়সা কত চাও, টাকা পয়সা কত চাও সেটাও তোমাদেরকে দেব, কিন্তু এরপরও তুমি এগুলা পাওয়ার পরে কখনো কালেমার বাণী প্রচার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদিও এনে দাও, এই কালেমার বাণী প্রচার করা থেকে আমি এক চুল পরিমাণ বিচ্যুত হব না। সুবহানাল্লাহ বলা, এক চুল পরিমাণ আমি এদিক সেদিক যাব না। ঠিক সেরকম ভাবে একটা প্রস্তাবনা দিল বিশ্বনবীকে মুহাম্মদ। ওই যে উঁচু নিচুর প্রভেদ, সমাজের ভিতরে যারা ধনিক শ্রেণী, গরিব শ্রেণীর মানুষদের দেখলে একটু অহংকার করে, একটা ঝাটকি দিয়ে কথা বলে, এরকম আছে না নাই? ওই মক্কার কাফির মুশরিকেরা সেরকম ভাষার ব্যবহার করত। বিশ্বনবীর কাছে একবার গিয়ে তারা প্রস্তাব করলো, মুহাম্মদ
তুমি তো বংশধারা ঘরে ছেলে, কুরাইশ বংশের ছেলে, আমাদের আত্মীয়, কিন্তু তোমার কাছে যারা কালেমা বিশ্বাসী মুসলমান হলো তারা তো আমাদের চাকর শ্রেণীর মানুষগুলা, দাস শ্রেণীর মানুষগুলা, সমাজের সবচেয়ে গরিব একদম দুর্বল শ্রেণীর মানুষগুলো, তাদের পরনের কাপড়গুলো ঠিক নাই, তাদের খাওয়ার কোনো ঠিক নাই, তাদের চুলের কোনো ঠিক নাই, তাদের গায়ের কোনো ঠিক নাই, শুধু দুর্গন্ধ। নাউজুবিল্লাহ বলেন না? তাদেরকে দেখলে আমাদের খারাপ লাগে। এখন তুমি ইসলামের কথা বলো, কোরআনের কথা বলো, কালেমার কথা বলো, তোমার কথাগুলো আমরা শুনবো, তবে একটা শর্ত আছে। তুমি তোমার আশেপাশে যে দুর্গন্ধওয়ালা তোমার সাহাবীগুলো আছে গরিব শ্রেণীর, ওদেরকে একটু সরিয়ে রাখবা। আমরা তোমার কথাগুলো শোনার জন্য আলাদা আলাদা করে যাব, ভালো লাগে তোমার দিনটা আমরা গ্রহণ করে ফেলতে পারি। প্রস্তাব দিল কি, মানে সাহাবাদেরকে সরিয়ে দাও, তাদের গায়ের ভিতরে কি আছে? কি আছে? গন্ধ। তারা গরিব, তাদের গায়ের ভিতরে গন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে তাদের প্রস্তাবটা একদিক থেকে খারাপ না, আসলে তো আমার সাহাবা যারা আছে সব গরিব, আসলে ইসলামের জন্য যুগে যুগে যারা এগিয়ে সব গরিব মানুষগুলা। আবার বর্তমানে যারা ইসলামকে লালন করে সারা পৃথিবীতে মজলুম মুসলমান যারা আছেন, অমুসলিম শক্তির কাছে আজকে মুসলমানরা সবচেয়ে বেশি দুর্বল, ঠিকই না বলেন? যার কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। আল্লাহ রাসূল চিন্তা করলেন যে কিছুক্ষণের জন্য হলে সাহাবাদেরকে সরিয়ে তাদেরকে সুযোগ করে দিয়ে তারা আসুক, তাদের কথা শোনাই, হতে পারে তারা দিনটা গ্রহণ করে ফেলতে পারে। কিন্তু রাসূল যেটা ভাবেন, আল্লাহ তাআলা একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ তো ভালো করেই জানেন এই দুষ্ট লোকগুলো কখনো নবীর হাতে বায়াতবদ্ধ হবে না, ঠিকই না বলেন না? আল্লাহ ভালো করেই জানেন। একদিন নির্দিষ্ট সময় ঠিক হয়ে গেল, সেই দিন তারা আসবে। সাহাবাদের সামনে বিশ্বনবী ঘোষণা করলেন, তোমরা সকলে সরে থাকবে, খবরদার ওই নেতৃত্বস্থানীয় লোকগুলো যখন আমার দরবার আগমন করবে তাদের সামনে তোমরা কেউ যাবে না, গেলে তারা মনে কষ্ট নেবে, তারা দিনটা গ্রহণ করবে না। আল্লাহ নবী সাহাবারা সে সিদ্ধান্ত মানলেন, ঠিক আছে আমরা যাব না। যেই দিন সেই লোকগুলো বিশ্বনবীর দরবারে চলে আসে, হঠাৎ করে বিশ্বনবীর একজন প্রিয় সাহাবা, অন্ধ সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামে একজন সাহাবা, যিনি চোখে দেখেন না, খুঁজতে খুঁজতে বিশ্বনবীর কাছে আসার জন্য খুঁজতে খুঁজতে নবীর দরবার ভিতরে চলে আসলেন। এবং আসার পরে ওই নেতৃস্থানীয় মক্কার মুশরিক কাফের যারা আছে তারা প্রথমে একটু কষ্ট পেল। আমরা বলেছিলাম কাউকে না আসতে, এখন আসলো তো আসলো, একটা অন্ধ ময়লা যুক্তওয়ালা একজন সাহাবা চলে এসে, যার গায়ের ভিতরে একটু গন্ধ আমাদের গায়ের সাথে লেগে যায়, খুব মনে কষ্ট গেছে। আল্লাহ রাসূল নিজেরও একটু ভ্রু কুঁচকে গেল যে আমি সবাইকে নিষেধ করলাম, কেন তারা আসলো, কেন আসলো? ঠিক এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে যখন তিনি ভ্রু কুঞ্চিত করলেন, একদম চোখটাকে এভাবে করে এখানে ভাঁজ ফেললেন, তখন তাদের কাছে একজন অন্ধ ব্যক্তি আগমন করলো। আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো আপনার কাছাকাছি আসলে, কিন্তু যারা ইতিমধ্যে আপনার মাঝে চলে এসেছে তারা হয়তো পরিশুদ্ধ হতো না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা মেসেজ দিয়ে বলছেন, আপনি যাদের জন্য আপনার অন্ধ সাহাবাকে ইগনোর করলেন, অ্যাভয়েড করলেন, ইনসাল্ট করলেন, এই অন্ধ ব্যক্তির মাধ্যমে ইসলামের যে খেদমত হবে, আপনি শত শত মুশরিকদেরকে আপনার সামনে দরবারে নিয়ে এসে যতই কালিমার দাওয়াত দেন, এরা কখন আপনার দিনটা গ্রহণ করবে না। তার মানে নবী রাসূলদের কাছে, মানে যেই মুশরিক কাফের মুশরিকগুলো বিভিন্ন প্রস্তাবনা দিত, এই লোকগুলো হয়তো দিনটা গ্রহণ নাও করতে পারে, কিন্তু যেই লোকটা দিন গ্রহণ করে আপনার সাহাবা হয়ে গেছে, তার দ্বারা যে ইসলামের খেদমত হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্বনবী যখন ভ্রু কুঞ্চিত করলেন, সাহাবাদেরও মনে কষ্ট গেল, আমরা সবাই নাই, এই অন্ধ সাহাবাটা কেন গেল সেখানে? তাদের ভিতরে যখন এভাবে দলাদলি কথা কাটাকাটি শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে সংশোধন করে দেওয়ার জন্য ওয়া ইন তাইফাতানি, এই আয়াতে কারিমাটা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আবার অন্ধ সাহাবাকে সামনে রেখে আল্লাহ তাআলা সূরা আবাসা সূরাটা নাজিল করে দিয়েছে। তাহলে পারস্পরিক যদি ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, তাহলে সেই ঝগড়া বিবাদ থেকে সংশোধন করে দেয়া একটা ইবাদত। জোরে বলেন কি মনে থাকবে আমাদের? নাকি আরো বলে ভালো করে আগুনে ঘি ঢেলে দেব? আগুনে ঘি ঢেলে দেব। সমাজে যার প্রভাব প্রতিপত্তি যার বেশি আছে, সে তখন বলবে আসো বিচার করে দেব, এত টাকা করে নিয়ে আসো। অথবা একজন আরেকজনের কাছে গিয়ে বলে, তুমি কি জানো
ওই যে রাস্তার পাশে জায়গাটা আছে সেখানে তোমার দাদার দিনের 1 শতক জায়গা পড়ে আছে, তুমি কি জানো? দিল মামলা করাই, এরকম আছে না নাই? এই দুইটা পরিবার মামলার কারণে জর্জরিত, সর্বশান্ত, লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যায়, বছরের পর বছর শেষ হয়ে যায়, পরবর্তীতে প্রমাণ হয়ে গেল সেই জায়গাটা হলো সরকারি সম্পত্তি। মাঝখানে লস হয়েছে কি হয় নাই? এই যে ঝগড়া তৈরি করে দেওয়ার কিছু নাফরমান সমাজে আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, ঠিক তেমনি ভাবে মানুষের সাথে ঝগড়া বিবাদের পাশাপাশি কাউকে ইনসাল্ট করা যাবে না। যেরকম অন্ধ সাহাবাকে ইনসাল্ট করা হলো, সেরকম অন্ধ কোনো মানুষকে অথবা স্বাভাবিক কোনো মানুষকে ইনসাল্ট করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন, নাম হলো বিবি সাফিয়া। সাফিয়া নাম আমাদের মায়েদের রাখে না অনেকে? সাফিয়া হচ্ছে বিশ্বনবীর একজন স্ত্রীর নাম। তিনি শারীরিক ফিটনেসে একটু মোটা ধরনের। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বয়স ছিল কম। উনি অল্প বয়সের কারণে না জেনে একটা মশকরা করলেন, ঠাট্টা করলেন। বললেন, আপনার একজন মুটকি, একজন মোটা স্ত্রী আছেন, কি যেন নাম, সাফিয়া। এই কথাটা বলার পর আল্লাহ রাসূল এত বেশি রাগান্বিত হয়ে গেলেন, তিনি ঘোষণা করলেন, লাকাদ কুলতু ইয়া আয়েশাতা সাতাহওয়ালু কালিমাতিক ইলা লাউনিল আসওয়াদ ফি মিয়াইল বাহরিজ জারকা। জোরে বলি আল্লাহু আকবার। এটা তুমি কি বলছো আয়েশা? ওই যে ঘরের ভিতরে যখন 203 একসাথে হয়ে ঝগড়া বিবাদ করে কি করে না, একজন আরেকজনকে ইনসাল্ট করার জন্য এরকম কথাবার্তা বলে। আবার আগে যে বিয়ে করে যাকে, সে আবার পরবর্তী যাকে আনবে তাকে সহ্য করতে পারে না, অনুমোদনও দেয় না, এরকম আছে না? এখন যেহেতু ওই যে নারীর স্বাভাবিকভাবে যে আসলে মানে কি বলে, একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, নিজের স্বামী অন্য কারো কাছে যদি যায় সেটা এই স্ত্রী সহ্য করার কথা না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এরকম দুনিয়ার একটা মানসিক যন্ত্রণায়, হয়তোবা টেনশনে এই কথাটা বলেছেন, আপনার একটা স্ত্রী আছে মুটকি, মোটা। এই কথাটা বলার পর রাসূল বললেন, লাকাদ কুলতু ইয়া আয়েশা, কি বলছো এই আয়েশা? এটা তুমি এমন একটা মারাত্মক কথা বলেছো, যেই কথাটাকে যদি সাগরের পানির ভিতরে ঢেলে দেয়া হয়, সেটা আসওয়াদ মিয়াউল বাহরিজ জারকা, একদম দোয়াতের কালির মতো কালো, সাগরের পানিগুলো কালো হয়ে যাবে তোমার কথার বিষের কারণে। জোরে বললেন আউযুবিল্লাহ। এরকম বিষযুক্ত কথা একজন মহিলা আরেকজন মহিলাকে আশেপাশে বলে কি বলে না? ঝগড়া বিবাদ হয় কি হয় না? এই ধরনের কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা আল্লাহ যেন আমাদের ঘরের মহিলাদের মুখ দিয়ে না বলায়, আল্লাহর কাছে সেই দোয়া করি, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, 3 নম্বর আদব আমরা যেটা বলি, আলোচনা শেষ করব, সেটা হলো 12তম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার ওই ঈমানদার যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন। কাদেরকে উদ্দেশ্য করে? একটু জিকির করি, লা ইলাহা সকলে জোরে পড়ি লা ইলাহা, আরো জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরিয়ানি ছাড়াও আজকে যত মানুষ এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি শব্দটা এই জন্য বারবার উচ্চারণ করছি একটা কারণে, আমাদের সমাজে একটা রসুম হয়ে গেছে, বিরিয়ানি ছাড়া নাকি ওয়াজ হয় না। গত বছর থেকে বিরিয়ানি ছাড়া ওয়াজ হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এভাবে কন্টিনিউ থাকুক, কি করেন আলাউদ্দিন ভাই? এভাবে কন্টিনিউ থাকুক, আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। এখানে যে কয়েকশো মানুষ এসেছেন, এটাই আল্লাহর খাঁটি গোলাম। এরা দুনিয়ার কোনো লোভ লালসা আশা নাই, আখিরাতের একটু শান্তি পাওয়ার, কিছু শিখার জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই উসিলা আল্লাহর সামনে জোরে একবার তাকবীর দেব, লিল্লাহি তাকবীর। শয়তান আশেপাশে থাকলে চলে গেছে। আমরা 3 নম্বর আদব শিখব, যে প্রথমে আদব যেটা শিখেছি, কোরআন এবং সুন্নাহর বাইরে আগে আগে বেশি বাড়াই কিছু বলার কোনো সুযোগ, এটা 1 নম্বর আদব। 2 নম্বর আদব শিখলাম, সমাজের ভিতরে কেউ যদি ঝগড়া বিবাদ করে, মুমিন বান্দাদের ভিতরে কি করে দিতে হবে? আরো আগুনে ঘি ঢেলে দেব নাকি সমাধান করে দেব? জোরে বলেন, কি করে দেব?
প্রথম যে দফাটা আপনাদের মাঝে বললাম সেই দফার ভিতরে একটা বিষয় শিক্ষণীয় রয়ে গেছে। কোরআন এবং হাদিসের কথার বাইরে তো যাওয়া যাবেই না। কোরআন এবং হাদিস যারা ধারক এবং বাহক যত আলেম ওলামা আছে, কোরআনের কারি, কোরআনের দায়ী, আলেম ওলামা যারা আছেন, তাদের কথার উপরে কথা বলার কোনো সুযোগ, তাদের কাজের আগে আগে কিছু কাজ করারও সুযোগ। আপনাদের মসজিদে আপনারা জামাতে নামাজ পড়েন না? সবাই পড়েন তো? একাকি নামাজের চাইতে জামাতে নামাজ পড়লে কত গুণ সওয়াব? কয় গুণ? 27, 27 গুণ। আবার এই 27 গুণ নামাজটাকে 70 গুণ নামাজও নিয়ে যাওয়ার একটা মাধ্যম আছে। এক রাকাতকে 70 গুণ রাকাতে নামাজ নিয়ে যাওয়ার একটা মাধ্যম আছে। যদি নামাজের আগে যখন ওযু করি তার আগে যদি একবার মিসওয়াক করি, সুবহানাল্লাহ বলেন, করা যাবে না? ছোট্ট একটা নিমের কাঠি রেখে দেন অথবা মিসওয়াকের কাঠি পকেটে রেখে দেন। বেশি সময় না পেলেও হাতের ভিতরে নিয়ে এই দিক থেকে এক টান, ওই দিক থেকে এক টান, ব্যাস 70 গুণ সওয়াবের পাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন যে উযু করে পরিপূর্ণরূপে আপনি নামাজে গেছেন, ইমাম সাহেবের সাথে ইক্তাদাই তো বিহাজার ইমাম বলে দাঁড়িয়েছি। মাঝে মধ্যে দেখা যায় হুজুর ডান দিকে সালাম ফিরানোর আগে উনার বাম দিকে সালাম ফিরিয়ে শেষ বলে আস্তাগফিরুল্লাহ। হুজুর এখনো কোন দিকে বলেন না? ডান দিকে। উনার আস্তাগফিরুল্লাহ বলে ফেলছে, যে মাথার উপরে হাত রাখে, এখনো বাম দিকে হুজুর সালাম ফিরায় নাই। এরপরে হুজুর এখনো ওই যে সিজদা যায় নাই, আল্লাহু আকবার বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এই জিকিরগুলো তিনি পড়তেছেন। অন্যান্য যারা মুসল্লি আছেন তারাও পড়েন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলছে কিনা আল্লাহ জানে। তার আগে উনি সিজদায় চলে গেছে। ইমাম সাহেব এখনো কোথায়? দাঁড়ানো আছে। মানে এরকমই যে আগে আগে কাজ যেগুলো করে, ওইটার কারণে যিনি ইক্তেদাইতে বিহাজার ইমাম বলে জামাতে দাঁড়িয়েছেন, তার নামাজ কি বলেন না, তার নামাজ হবে না। আগে আগে করা যাবে না, অনুগামী হতে হবে, অনুসারী হতে হবে। সম্মানিত ভাইরা, আলেম ওলামা যে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেন, উনারা নিজেদের মন গড়া বাবার দাদার কিচ্ছা কাহিনী বলে না। যদিও কিছু কিছু ভাই বলেন, এরকম ওয়াজও আছে না? নাই, আমার আব্বা হুজুর এটা করছেন, দাদা হুজুর এটা করছেন, এরকম ওয়াজও আছে। আবার এটার বিপরীতে সরাসরি কোরআন এবং হাদিসের আলোকে ওয়াজও চলে, আছে কিনা বলেন? এখন এখানে যেহেতু কোরআন হাদিসের কথাগুলো হুজুর বলতেছেন, এখানে কাউন্টার অ্যাটাক করার জন্য সাইড থেকে মুরব্বিকে দ্বারা যদি বলে হুজুর তাফসির করেন, তাফসির করেন, এরকম মাঝে মধ্যে আওয়াজ শোনা যায় মঞ্চের ডাইনে বামে। কথা বলে ঠিকই না? এখানে কি আল্লাহর কোরআনের সাথে হস্তক্ষেপ করা হয় নাই? হুজুর কি এতক্ষণ বাপের দিনে তাফসির করেন নাকি? কোরআনের তাফসিরও তো তিনি করতেছেন। এখন তাফসির যখন তিনি করতে যান, সেখানে সমসাময়িক বিষয়গুলো যখন চলে আসে, এমন কিছু কথা চলে আসে, তখন যেই মুরব্বী বলে হুজুর তাফসির করে, সেই মুরব্বী সুদখোর, সুদের বিরুদ্ধে বললে হুজুরের মনে হিমিয়ার মনে কষ্ট, যার কারণে হুজুর তাফসির করেন, তাফসির করেন, সুদের বিরুদ্ধে বলিয়েন না। এরকম আছে না নাই? উল্টা পাল্টা কথাবার্তা বলে। এই যে আপনি বলেন হুজুর তাফসির করেন, তাফসির করেন, এটার দ্বারা আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো বলার ক্ষেত্রে আপনি সরাসরি বাধা দিয়েছেন, ঠিকই না বলেন? মানে আল্লাহ তাআলার মুখের ভিতরে আপনি হাত চাপা দিয়েছেন, খবরদার আল্লাহ কথা বলতে পারবেন না। এটা কি বেয়াদবি নাকি আদব? জোরে বলেন, বেয়াদবি না আদব? এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। আগে আগে আগ বাড়িয়ে, কোরআন এবং হাদিসের আগে আগে আগ বাড়িয়ে কিছুই করা যাবে। এটা হলো প্রথম দফার কাজ। 3 নম্বর দফা হলো আমার ভাইরা আদব হলো, আল্লাহ রাব্বুল আলামিন 12তম আয়াতের ভিতরে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনায-যন, বেশি বেশি ধারণা করা থেকে তোমরা ঈমানদার মানুষেরা বিরত থাকো। বেশি বেশি অতিরিক্ত বেশি ধারণা করো। গাড়িতে করে রিকশায় করে একজন নারীকে নিয়ে যায় বোরকা পরা, বন্ধু আরেকজনকে বলে বন্ধু তোর সাথে একটা জিনিস দেখেছিলাম, এরকম বলে কে? বলে কেন? বলেন না। পাখিটা কে ছিল? কি বলেন? বলে না এরকম? এই ধরনের ধারণা করে উল্টাপাল্টা কথাগুলো বলে, অথচ সেই মহিলাটা ছিল হয়তো তার বোন অথবা তার মা অথবা তার নিকটাত্মীয় রক্ত সম্পর্কের কেউ। এই যে উল্টাপাল্টা কথাগুলো বলে অতিরিক্ত ধারণা থেকেই বলে দিয়েছে। এটা হলো ইস্তানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা ইসম, ইসম মানেই হলো পাপ। নাউজুবিল্লাহ বলেন না। হুজুর যখন জোরে হাঁটে, ধারণা করে মনে হয় আজকে দাওয়াত 3টা আছে, ঠিক না বলেন? এবারে হুজুর আস্তে হাঁটা শুরু করছে, হুজুর বুঝছি আজকে 1 সপ্তাহ মনে কোনো দাওয়াত দেখেন নাই।
ঠিক আছে কিনা বলেন? মানে সব দিকে হুজুরের দোষ, সব কিছু হুজুরের মাধ্যমে করায়, আর বেতন দেয়া হয় মাত্র 3000 টাকা। আছে কিনা বলেন? মানে বেতন দেয়া হয় 3000 টাকা। উনার ধারণা হলো হুজুরের আউট ইনকাম আছে, দাবাত সাবাত খতম এগুলো আছে না নাই, এগুলার কারণে ওনার সংসার ভালো চলে, একটা ভারাত্মক ধারণা করেই আছে। এমনও গেছে হুজুরের পুরো 1 মাস ধরে 2টা খতমও পায় নাই, এরকমও আছে। কিন্তু উনি ধারণা করে রেখেছেন হুজুর ইনকাম ভালো না হলে সংসার কেমনে চলে। উনার তো কোনো সমস্যা না, কারণ উনার মূল বেতনের পাশাপাশি সরকার তাকে যে বেতন দেয়া হচ্ছে সেই বেতনের পাশাপাশি টেবিল খরচ হিসাবে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়, এরকম আছে না নাই? দেখেন আমাদের বাংলাদেশ সরকার গত 10 বছরে বেতনের হার কেমন বাড়িয়েছেন উনাদের। যেই লোকটার বেতন 10,000 টাকা ছিল সেই লোকটার বেতন এখন মিনিমাম 60,000 টাকা। আপনার আবার খেদমত করার জন্য এত বেশি বেতন দিয়ে তাদেরকে ওরা সরকারি চাকরির ভিতরে ইনক্লুড করালো। এরপর তাদের পেটের ভিতরে বড় খিদা, কি আছে বলেন? অতিরিক্ত খিদা। টেবিল খরচের ভিতরে আছে ধরেন একটা রাবার, একটা পেন্সিল, একটা কলম, একটা ফাইল, একটা খাতা। ঠিক এভাবে হিসাব করে দেখা যাবে 500-700 টাকার বেশি লাগবে না, কিন্তু টেবিল খরচ দাবি করছে 5,000 টাকা, 10,000 টাকা। মানে শুধু ফাইলটাকে এখান থেকে জনগণের একটা রাস্তা হবে, এই রাস্তার অনুমোদনের জন্য এই ফাইলটাকে শুধু আরেকটা টেবিলে শুধু হ্যান্ড ওভার করবে। এই কাজটা করার ক্ষেত্রে সেই বেটা 20,000 টাকা ঘুষ খায়। এরকম শয়তান আছে না নাই? এরকম নাফরমান আছে না নাই? পেটের ভিতরে ডাইরেক্ট আগুন ঢুকাচ্ছে আর কি, জাহান্নামের আগুন, তার বড় খিদা। এই লোকদের পেট তখনই ভরবে যখন জাহান্নামের আগুন তাদের পেটের ভিতরে অরিজিনালি ঢুকিয়ে দেওয়া হবে। হারাম দ্বারা গঠিত শরীর কখনো জান্নাতে যাবে? কখনো জান্নাতে যাবে না। মসজিদের ইমাম সাহেবের বেতন হলো 3000 টাকা। ওই ইমাম সাহেবের কাছে মসজিদের সভাপতি আসছেন দোয়া চাওয়ার জন্য। হুজুর আমার ছেলেটার আগামীকাল সরকারি চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষা, ক্যাডার ভিত্তিক চাকরির জন্য তিনি পরীক্ষা দিবেন, একটু দোয়া করবেন যেন চাকরিটা হয়, পরীক্ষাটা যেন ভালো হয়। হুজুর রাত্রে ইশারা নামাজের পরে মসজিদের মুসাল্লায় বসে দোয়া করতেছেন, আল্লাহ আমাদের সভাপতি সাহেবের ছেলের আগামীকাল সরকারি চাকরির পরীক্ষা, আল্লাহ তুমি তারে পরীক্ষা সহজ করে দাও, আর পরীক্ষা পাশ করে যেন একটা ভালো চাকরি ফেলা সেই ব্যবস্থা করে দাও। মুসল্লি সবাই বলে আমিন, আমরা একটু বলি না। কিছুক্ষণ পরে হুজুর এবারে দোয়া করে, আল্লাহ চাকরি হোক, বেতনটা যেন আল্লাহ আমার মতো হয়। কার মতো? হুজুরের মতো। হুজুরের বেতন কত? সভাপতির মেজাজ এবারে ঠিক আছে, মনে কষ্ট গেছে না? হুজুর আপনি এটা কি করছেন? চাকরি হওয়ার জন্য দোয়া করে বেতন কেন আপনার মতো হবে? এই বেতনে কি মানুষ চলা যায় নাকি? খুব গরম। এই গরম হওয়ার ভিতরে মুখ ফসকে বলে দিছে এই টাকা কি মানুষ চলতে পারে নাকি? কথা বলেন ঠিকই না? তো এই ক্ষেত্রে হুজুর কেমনে চলে? কি বলেন আপনার হুজুর কেমনে চলে? হুজুর চলে আপনার ধারণার উপর। হুজুর অনেক ইনকাম, কিছু কিছু ধারণা গুনাহ। কথা বলেন ঠিকই না? এরকম ধারণা থেকে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, কবিরা গুনাহ হলো বেশি বেশি এই ধরনের ধারণা করা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, এভাবে আরেকটা গুনাহের কথা এই আয়াতে কারিমের ভিতর আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, ওয়ালা তাজাসসু, তোমরা পারস্পরিক গোয়েন্দাগিরি করো না। পিছনে পিছনে কারো পিছনে কিছু জিনিস গোপনে গোপনে জানার চেষ্টা করো না। মাজুসি, তাজাসসুস মানে হলো সিআইডি। আছে কিনা সিআইডি? গোয়েন্দা বিভাগের লোক আছে না? হয়তো দেখা গেল আমাদের এখানেও আছে, না জানি কোন জিনিসটা লিখে নিয়ে যাচ্ছে আল্লাহ জানে। আমার ভাইরা, ওয়ালা তাজাসসুস, গোয়েন্দাগিরি করো না। এই গোয়েন্দাগিরির সিস্টেমটা আমাদের গ্রাম অঞ্চলে আধুনিক সিসি ক্যামেরা আছে। কারো বেড়ার ফাঁক দিয়ে ছোট্ট একটা গুলগুলি, ছোট্ট একটা ফাঁকা আছে, ওই ফাঁকে দিয়ে একজন নারী আমরা করে চোখ একটা দিয়ে যা গোয়েন্দাগিরি করা সব নিয়ে নিছে। এরকম আছে না? আধুনিক যুগের সিসি ক্যামেরা। ওই ফাঁকা দিয়ে যেটা দেখলো সেটা এবারে নিজের পেটের ভিতর আর রাখে না, কারণ পেটটা খুব পাতলা। আরেকজন ভাবির কাছে বলে, আফা খবরদার আপনি কাউকে বলবেন না, আজকে যেটা দেখছি আপনি কাউকে বলবেন না, শুধু আপনারা আপনজন মনে করে আপনাকে বলছি, আর কাউকে বলবেন না। দেখছেন ওই ঘরের ভিতরে কি চললে, একটু আগে কি চলছে এমনি সব বর্ণনা করা শুরু করছে। এই আপাটার পেটটা আরো পাতলা। সে এবার আরেকজন আপার কাছে বলে, আপা আপনি ছাড়া আর কাউকে বলবেন না, আপনি আমার একদম কাছের মানুষ, খবরদার কাউকে বলবেন না, অমুকের কাছে শুনছি।
আধুনিক সিসি ক্যামেরার মাধ্যমে তিনি একটা জিনিস দেখছেন, এটা আমরা আর কাউকে বলি না। একজন জানলেই চলে, পুরো গ্রাম বাদামতলা এলাকার বিষয়ে সেটা সবার কাছে মেসেজ ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য একজনকে বলাই যথেষ্ট। ঠিক কিনা বলে? আরো ধরে বলে ঠিক কিনা? সবাই না, সবাই না। যারা সত্যিকার আল্লাহর বন্দেগীর ভিতরে লিপ্ত থাকেন, পর্দা পশিদা মেনে চলেন, তারা কখনো ওয়ালা তাজাসসু মানে গোয়েন্দাগিরির ভিতরে তারা লিপ্ত হবেন। তার ভালো মন্দ তার সাথে, আমার ভালো মন্দ আমার সাথে, যা করেন সবকিছু ভালো মন্দ কার পক্ষ থেকে হয়। এবার আসেন আরো একটা আমাদের আদব শিখাচ্ছেন আবার আল্লাহ তাআলা, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বা আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারহিতুমুহু, তোমরা কি একে অপরের মৃত ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করো? নিঃসন্দেহে সেটা তোমরা অপছন্দ করো। ফাকারহিতুমুহু, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না, পরনিন্দা করো না, পরচর্চা করো না। এখন আমাদের সমাজে গীবত, পরনিন্দা, পরচর্চা সেগুলো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযার ভিতরে ঘোষণা করলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা, জোরে বলি আল্লাহু আকবার। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ তাআলা ঘোষণা করলেন যারা প্রকাশ্য নিন্দা করে, গীবত করে, আবার যারা পিছনে নিন্দা করে, গীবত করে, তাদের শাস্তি হলো জাহান্নামের আগুনটা সরাসরি তাদের হাতের ভিতরে লাগবে না, পায়ের ভিতরে লাগবে না, উপরে লাগবে না। সেই জাহান্নামের আগুনটা সরাসরি সেই ব্যক্তির কলিজায় গিয়ে আঘাত করবে, বলি নাউযুবিল্লাহ। কাদের কাদের বলেন না, কাদের? পিছনে পিছনে গীবতকারী চিনেন তো আপনারা? আছে না, এলাকা আছে না? আমি রামপুরে একজন লোককে চিনি, তিনি রিক্সা ভাড়া দিয়ে মেয়েদের বাড়িতে গিয়ে খোঁজখবর দিয়ে আসে, যে ছেলেটাকে ওই বা গ্রামে দেখতে আসছেন সেই ছেলেটা তো আগে 3 বিয়ে করছে। কয় বিয়ে করছে? ওই বাড়িতে গিয়ে একটা কারবার করে দিয়ে চলে আসছে, বিয়েটা ভাঙেনি। এরকম বিয়ে ভাঙানি আসে না? না, কয়েকদিন আগে আমরা গুগলে দেখলাম, হয়তো এটা মিস্টেক হতে পারে, এটা খুব খারাপ জিনিস। মিশরা কি জন্য বিখ্যাত দেখছেন আপনারা? কে জানি একটা আর্টিকেল লিখছেন ফেসবুকে, হয়তো দুষ্টামি করে, মিশরায় তেলবাজ নেতার জন্য বিখ্যাত, আর একটা বিয়ে ভাঙানোর জন্য বিখ্যাত। তো এখন গুগল ম্যাপে গুগল সার্চ করলে সেটা প্রথম কয়েকদিন দেখাইছে। এটা আসলে আমাদের জন্য অসম্মানের কথা, বলেন ঠিক না? পরবর্তী সাংবাদিক মহোদয় যারা আছেন তারা এটাকে কারেকশন করে মিশর আসলে কি জন্য বিখ্যাত সেটা একটা প্রমাণ দিয়ে দিয়েছে। সারা বাংলাদেশের সৌন্দর্যের নাকি 80% মিশরের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? সাগর, পাহাড়, ঝর্ণা, পর্যটন স্পট এবং সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে মিশরের অবদান সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। এখন সেখানে লেখা আছে তেলবাজ নেতার জন্য এবং বিয়ের ভাঙানি দেওয়ার জন্য বিখ্যাত। তাহলে এই যে উল্টাপাল্টা কথাগুলো সেখানে লিখিয়ে দেওয়া হলো, এটা কি আমাদের অসম্মান হয় না? একটা হচ্ছে হুমাজা, সরাসরি সামনাসামনি, আর একটা হচ্ছে লুমাজা, সেটা হলো পিছনে। পিছনে যেটা করে সামনাসামনি করলে তো ঠোঁট কাটা বলি আমরা, এই বেটা সরাসরি বেশি কথা বলে। কিন্তু সত্য কথাগুলো মাঝে মধ্যে কিছু প্রয়োজনে শরীয়ত সম্মতভাবে সরাসরি বলে দেয়াই উত্তম। আরেকজনের পিছনে ষড়যন্ত্র না করে সরাসরি বলে দেয়াই উত্তম। কিন্তু কারো একটা দোষ তার সামনাসামনি বড়া, সেটা হচ্ছে হুমাজা, আর কারো একটা দোষ পিছনে চর্চা করা, সেটা হচ্ছে লুমাজা। একটা সামনে আর একটা পিছনে। আপনাদের বাদামতলা এলাকায় চা দোকান, তন্দুলের রুটি বানায়, এরকম দোকান আছে না? আছে নাকি? সে দোকানের ভিতরে মাঝে মধ্যে চা দিয়ে রুটি চুবাই চুবাই খাইতে খাইতে অ্যাকশন হয় কি হয় না? ওই গ্রামে অমুক বাড়ি কি হয়েছে, অমুক বাড়ির অমুক ছেলে কি হয়েছে, নির্বাচনের গাড়ি চা একটার দাম 5,000 টাকা, এরকম আছে না? নাই? ওই 5,000 টাকা দামের নির্বাচনের চা খাইতে খাইতে আরো অ্যাকশন বেশি শুরু। যারা প্রার্থী হয়েছে তাদের বিপক্ষে, যারা হন নাই তাদের বিপক্ষে। দোকানের ভিতরে একদম শরীয়ত সম্মতভাবে শুরু করে তাওবা তাওবা বললে গীবত হবে, আল্লাহ তুমি মাফ করো, না বলে পারতেছি না, দেখছো অমুক বাটের অমুক বেটা এটা কি করলো, এভাবে একদম শরীয়ত সম্মতভাবে গীবত শুরু করে না? এদের শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূলের একটা হাদিস থেকে আমরা জানবো। জোরে বলি ইনশা। কার কার কষ্ট হয় হাত তুলেন। আচ্ছা, কার কার কষ্ট হয় না তাদের হাত তুলেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। তাহলে এই গীবত চর্চার সাথে আমরা কেউ থাকবো না। জোরে বলে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল অনার করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ শরীফে নিয়ে গেলেন।
সেখান থেকে জিবরিল আমিনের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা থেকে পাঠাইলেন, জান্নাতের নিয়ামতগুলো আপনি একটু দেখে আসেন, জাহান্নামের শাস্তিগুলো কেমন চলে সেগুলো একটু আপনি দেখে আসেন। বিশ্বনবীকে যখন জান্নাতের নিয়ামতগুলো দেখিয়ে দেওয়া হলো, এবার জাহান্নামের শাস্তিগুলো দূর থেকে আমার নবীকে দেখানো হয়। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন কিছু শাস্তি উপস্থাপন করা হলো। এর ভিতরে একটা শাস্তি হলো, কিছু মানুষের নখগুলো পিতলের নখের মতো অনেক বড় বড় হয়ে যায়। কিসের নখ? পিতলের নাকি রাবারের? জোরে বলেন কিসের? সেই ব্যক্তিগুলো সেই পিতলের নখ দ্বারা নিজের মুখমণ্ডলের মাংসগুলো, হাত এবং পায়ের মাংসগুলো, চামড়াগুলো, শরীরটাকে সেই পিতলের নখ দিয়ে ক্ষত বিক্ষত করে। কিছুক্ষণ পরে শরীরটা আবার ঠিক হয়ে যায়, আবার সেই পিতলের নখ দ্বারা ক্ষত বিক্ষত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও আমার জিবরিল বলো, এই সমস্ত ব্যক্তিগুলো কারা? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। বিশ্বনবী প্রশ্ন করলেন, এরা যদি আমার উম্মত হয় তাহলে তাদের অপরাধটা কি? কেন তাদের শরীরটাকে তারা ক্ষত বিক্ষত করে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের অপরাধ হলো দুনিয়ার জমিনে চা দোকানের ভিতরে বসে বসে শরীয়ত সম্মতভাবে তারা একে অপরের পিছনে গীবত করতে। জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম গীবতকারী, পরনিন্দাকারী, পরচর্চাকারী আছে না নাই? বিশ্বনবীর সাহাবারা এক জায়গার ভিতরে বসে আছেন, হঠাৎ করে সেখানে কয়েকজন সাহাবা একজন ব্যক্তি সম্পর্কে কিছু আলোচনা করলো। সেখান থেকে একজন ব্যক্তি উঠে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, বাকি যারা সেখানে বসে আছে তাদেরকে বললেন, যাও একটা খিলান নিয়ে তোমাদের দাঁতগুলো খিলাল করো। নাউজুবিল্লাহ বলেন। টুথপিক আছে না? টুথপিক, একটা খিলাল নিয়ে তোমাদের দাঁতগুলো খিলাল করে দাঁতে যে ফাঁকে ফাঁকে গোশতগুলো আটকে গেছে সেগুলো বের করো। সাহাবারা বললেন, ইয়া রাসূল, আপনার সাথে কথা বলছি, আমরা তো এখানে কোনো গোশত খাই নাই। ওই যে আইয়ুহিব্বা আইয়াকুলা লাহমা আখিহি বাইতান, গীবত যে করে সে যেন তার আপন মৃত ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খায়। নাউজুবিল্লাহ বলেন না। তোমরা যে একটু আগে অমুক ব্যক্তি সম্পর্কে আলোচনা করছো, গবেষণা করলা, আসলে তোমরা গীবত করেছো, পরচর্চা করেছো, পরনিন্দা করেছো, যার কারণে তোমাদের দাঁতের ফাঁকে ফাঁকে সেই ব্যক্তির গোশতগুলো আটকে আছে, তোমাদের আপন মৃত ভাই, সেগুলো একটু খিলাল করে সেগুলো বের করে ফেলে দাও। নাউজুবিল্লাহ বলেন না। এখানে রূপকার্থে খিলাল করে ব্যবহার করার জন্য বলা হয়েছে, মানেই হলো এই ধরনের কাজ, এই ধরনের কাজ ভবিষ্যতে যেন তোমাদের দ্বারা সেটা সংগঠিত না হয়। এটা হচ্ছে বিশ্বনবী সাহাবাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান। সম্মানিত ভাইরা, এখন যেই কথাটা শোনার পরে সেই ব্যক্তি, মানে যেই কাজটা তার ভিতর অপরাধ আছে, এটা হলো গীবত। আর যেটা তার ভিতরে নাই তার সম্পর্কে সেটা তাকে অপবাদ দেয়া, তার ভিতরে নাই সেটা তার উপরে তোহমত দেয়া, তোহমত, বুহতান, এটা হলো চূড়ান্ত অপবাদ। কথা বলেন ঠিক কি না? গীবত তো তার ভিতরে দোষটা আছে, প্রকাশ্য হোক গোপনে হোক তার ভিতরে দোষটা আছে বলে সে এখানে পরনিন্দা করলো, পরচর্চা করলো, তাকে নিয়ে আলোচনা করছে। এটা হলো সরাসরি গীবত, যেটার শাস্তি হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। আর যে দোষটা তার ভিতরে নাই সেটা নিয়েও মাঝে মধ্যে আমাদের সমাজে আলোচনা শুরু হয়। কথা বলেন ঠিক না? উনি দর্শন করছেন, এরকম অপবাদ আছে না নেই? বুঝেন নাই আপনারা? এই ধরনের চূড়ান্ত অপবাদগুলো যাদেরকে দেয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাকে প্রশ্ন করা হলো, মাল গীবা, গীবতটা কি? রাসূল বলছেন যে যিকরুল্লাহি আখাকা বিমা ইউক্তারাহু। রাসূল বলছেন তুমি এমন কোন বিষয় নিয়ে আলোচনা করা, উল্লেখ করা, যে কোন একটা ভাইয়ের দোষ ত্রুটি নিয়ে তার অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি নিয়ে তুমি আলোচনা করা। সাহাবারা প্রশ্ন করছেন, যদি সেটা তার ভিতরে থাকে, রাসূল বলছেন যদি তার ভিতরে সেটা থাকে তাহলে গীবত, আর যদি তার ভিতরে সে দোষ ত্রুটি না থাকে তাহলে বুহতান। নাউজুবিল্লাহ বলেন না। এখন এখান থেকে পরিত্রাণের উপায়টা কিন্তু আমার নবী হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতটা জেনার চাইতে আরো মারাত্মক। কে বলছেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবারা জিজ্ঞেস করলো যে কিভাবে সেটা, মানে গীবতটা জেনার চাইতে আর মারাত্মক। আল্লাহ রাসূল তখন বললেন, জেনা যদি কোনো ব্যক্তি করে
সেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহর কাছে যদি চূড়ান্ত আত্মসমর্পণ করে, সেই ব্যক্তি হয়তো আল্লাহর কাছে মাপ পাওয়ার সম্ভাবনা আছে। এটা একটা আশা আছে। জেনা করার পরে যদি তওবা ইস্তিগফার করে, আল্লাহর কাছে চূড়ান্ত তাওবাতান নাসুহা হাসিল করে, সেই ব্যক্তি হয়তো ক্ষমা পাওয়ার একটা সম্ভাবনা আছে, পাবেন। কিন্তু আসাদুমিনে জেনা বলা হলে গীবতটা জেনার চাইতে আরো মারাত্মক। সেটা কি? সেটা হলে গীবতটা এমন একটা এমন একটা পাপ, এমন একটা গুনাহ, এই গুনাহটা করার পরে যে ব্যক্তি সম্পর্কে আজে বাজে অপবাদ দেওয়া হলো, সেই ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায়, সেই ব্যক্তির শানে এই জুলুম করার কারণে সেই ব্যক্তি থেকে মাপ না নিলে আখিরাতের জমিনে আল্লাহ তাআলা তাকে কখনো মাফ করবেন না। জোরে বলি আল্লাহু আকবার। যাদেরকে অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে যুগে যুগে, যারা বিদায় করে দিয়েছে, তারা যদি ওই ব্যক্তির পরে মারা যায়, জালিম যদি পরে মরে, মজলুম যদি আগে মারা যায়, তাহলে এই জালিমের বিচার মাপ পাওয়ার কোনো সুযোগ। একটু আগে বলছিলাম, জানাজার সামনে দাঁড়িয়ে বলে লোকটা কেমন ছিল, কি মারাত্মক আবেগ। সব একটু আবেগে থাকেন, মন নরম। একটা লোক মারা গেছে, আর কি বলবো, লোকটা ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। আপনারা সবাই মাফ করে দিচ্ছেন তো? মাফ মাফ কয়বার জিজ্ঞেস করে? আরে 3 বার কেন, লক্ষ লক্ষ বার যদি জিজ্ঞেস করা হয়, এই মাফ মাফ নয়। কথা বলেন ঠিক না? যতদিনে নিঃশ্বাসটা নাকের ভিতরে আছে, ততদিন পর্যন্ত আপনার সময় আছে। যার হক নষ্ট করেছেন, যার পিছনে পরচর্চা করেছেন, যার পিছনে গীবত করেছেন, উল্টা পাল্টা নামে ডেকেছেন, আজাহারি কুজাহারি, মাঝে মধ্যে বলে কি বলে না, আবার আনসারিকে বিকৃতি করে ডাকে, এরকমও আছে। কথা বলেন ঠিক না? দেখলে অসুবিধা না, আপনার গুনাহটা আপনি নিজের হাতে কামাই করেছেন, আমার তো কোনো আপত্তি নাই। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে আগেই তার হাতে, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, না হলে আল্লাহ ক্ষমা করার কোনো অধিকার। বান্দার প্রতি তহমত দিয়ে বান্দার হক নষ্ট করেছে, সে বান্দার কাছ থেকে মাফ না নেওয়া পর্যন্ত আমার আল্লাহ কখনো মাফ করবেন। এগুলো কি আমাদের জন্য শিক্ষণীয় বিষয় না? কথা বলে শিক্ষণীয় বিষয় না? আল্লাহ আমাদের বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। সম্মানিত ভাইরা, 3টা আদব সম্পর্কে আমি আপনাদের মাঝে কথা বলেছি। এই আদবগুলো আমাদের যদি সামাজিক মুআমেলাতে যদি আমরা একটু ব্যবহার করি, তাহলে আমাদের জিন্দেগিটা হয়ে যাবে সাহাবাদের মতো। যে সাহাবাদের আদর্শ হলো জান্নাতি আদর্শ, যে সাহাবাদের আদর্শ হলো কোরআনের আদর্শ, যে সাহাবাদের আদর্শ হলো বিশ্বনবীর সুন্নাহর আদর্শ, তাহলে আমরা দুনিয়াতেও সোনার মানুষ, আর আখিরাতেও আমরা হয়ে যাব সোনার মানুষ। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা একটু ফিডব্যাক দেন, আমি কোন সূরা থেকে কথা বলেছি? সূরাতুল হুজুরাত। কয়টা আদব নিয়ে কথা বলেছি? 3টা। আজকে যে মাহফিল ভাইগুলো বাস্তবায়ন করলেন, এই ভাইদের হাত দ্বারা এখানে একটি মাহফিল আগ থেকে বাস্তবায়িত হচ্ছে, ভবিষ্যতে এই মাহফিলটা বাস্তবায়িত হোক, আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই আন্তরিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অল্প কিছুক্ষণ পরে তিনি আমাদের মাঝে আসবেন, চলে আসবেন। তবে তার আগে যে যুবক ভাইগুলো কষ্ট করে মাহফিলটা আয়োজন করেছেন, তাদের উদ্দেশ্যে আমি 2-1টি কথা বলতে চাই। পাশাপাশি আমরা যারা এই এলাকার বাসিন্দা, আমাদের ঘরগুলো সম্পর্কে আমরা একটু কথা বলতে চাই। যে কথাগুলো আগেও বারবার আপনাদের মাঝে বলেছি, ওয়াজ কালাম অনেক শুনি। আজকেও একজন ভাই আমার সামনে বলেন, আমার সামনেই বলছেন কথাটা, তো ওয়াজ আর হবে কি হবে, আসলে হেদায়েত তো নাই, হেদায়েতের মালিকটা তো আমি না। জোরে বলেন তিনি কে? আরেকটু জোরে, তিনি কে? ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েতের বন্ধনে আবদ্ধ করেন, আর তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। এই যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের বন্ধনে আবদ্ধ করেছেন বলেই আজকে তারা মাহফিলটি বাস্তবায়ন করেছেন। না হলে আমাদের আশেপাশে যেভাবে গান বাজনা সয়লাভ চলে, তাদের মতো এখানে একজন নর্তকী আনিয়ে নাচানো, সে সক্ষমতা সুযোগ তাদের ছিল না? ছিল না? তারা সেটা করেন না, করছেন আপনাদের জন্য। আমি আপনাদের এলাকার একজন ইমাম হিসেবে, খতিব হিসেবে আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করব। সামাজিকভাবে দিনী মাহফিলগুলো যখন বাস্তবায়ন করেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। পারবেন না ইনশাল্লাহ? সবাই ঐক্যবদ্ধ থাকবেন শুধু দ্বীনের খাতিরে। এখানে ব্যক্তিগত কোনো রাজনীতি, কোনো দল সেখানে টানে আনবেন না। সমাজের ভিতরে কে কোন পক্ষে কোন বিপক্ষে সেটা টানবেন না। একটা দ্বীনী মাহফিল কোরআন এবং সুন্নাহর জন্য আমরা নিজেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আখিরাতের নাজাতের ওয়াসিলা সেই মাহফিলকে আমরা সবসময় বাস্তবায়ন করব। জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য রসুলের যে আদবগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সুন্নাহগুলো আছে, সেগুলো আমরা একটু পালন করার চেষ্টা করব। এখানে যে যুবক ভাইগুলো আছেন,
হুজুর আপনি মঞ্চে আসেন, হুজুর এখানে আসেন, আজম হুজুরকে একটু উপরে আসতে বলুন। হুজুর যারা পিছনে আছে আপনারা চলে আসেন। সময় এখানে কয়েকটা চেয়ার দামে পড়ে। সম্মানিত ভাইরা, পাশাপাশি এলাকার মা বোন যারা আছেন তাদেরকে বলবো, পর্দা পশিদা মেনে চলে একটু জীবনটাকে চালানোর চেষ্টা করেন। শয়তানের পথ থেকে দূরে সরিয়ে নিজের ইসলামের পথের ভিতরে আপনারা একটু চলে আসেন, পর্দাটাকে একটু মারার চেষ্টা করেন। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে থেকে আপনারা একটা সিদ্ধান্ত দেবেন আমাকে, এখানে যে যুবক ভাইগুলো আছেন, অন্তত আমাদের মুখের ভিতরে যে দাড়িগুলো আছে সেগুলো রেখে দেব, নাহলে হাজার হাজার মাহফিল করে কোনো লাভ হবে না। এখানে যাদের দাড়ি নেই তারা শুধু হাত তুলে বলবেন, আজকের পরে আমরা আর শেভ করবো না, দাড়ি রেখে দেবো ইনশাআল্লাহ। হাত তুলে নাই, ওয়াদা করে ফেলে যদি না রাখি। যাদের হিম্মত আছে ইসলামের জন্য তারা একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। তাহলে অন্তত এই মুখের ভিতরে আল্লাহ নবীর সুন্নাহ দাড়িটা থাকলে এই মুখ দিয়ে কোনো উল্টাপাল্টা কথা আসবে না, এই মুখের ভিতরে উল্টাপাল্টা কিছু জিনিস ঢুকবে না, এই মুখ দিয়ে উল্টাপাল্টা কোনো পিটির কোনো কথা বের হবে না, ঠিক আছে নি? তাহলে অন্তত একটা বাধা আমাদের সামনে থাকবে। চেয়ার দেন এখানে হুজুর, ওদেরকে বসার জন্য হুজুরগুলো চেয়ার দেন, এই পাশে দিয়ে চেয়ার দেন, নিচে উপরে 2-3টা বেশি লাগবে না। সম্মানিত ভাইরা, পাশাপাশি ভাইদের জন্য একটু দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। ঐক্যবদ্ধভাবে এই এলাকার ইতিহাস ও ঐতিহ্য, এই মাহফিলের ঐতিহ্য আমরা ধারাবাহিক রাখবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকল বলি আমিন। তো অনেকগুলো কথা বলে ফেলেছি সামাজিক প্রেক্ষাপটে, যেগুলো আমাদের অসঙ্গতি। আপনাদের কার কার মনে কষ্ট গেছে? কারো গেছে? হুজুর তো সবসময় আপনাদের মাঝে আছে না? মাঝে মধ্যে বলো, হুজুর তো সবসময় কথা বলে, আর নতুন করে কি বলবে, সব তো আগের কথা। এই জন্য অনেকে ইচ্ছে করে আগে আসে না, মনে কষ্ট। এরকম কেউ আছেন নাকি? নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা আমরা সবসময় তেলাওয়াত করি, বিরক্ত হন কে কে? বিরক্ত হন? কোরআনের কথা যত শুনবেন তত মজা। আজকে টোটাল আলোচনা থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আমরা পেয়েছি কিনা? এই এলাকার পরিবর্তনে, যুবকদের পরিবর্তনে, আমাদের পরিবারতন্ত্র পরিবর্তনে, ইসলামীকরণে আল্লাহ যেন এই আলোচনাটুকু আমাদের কাজে লাগানোর তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমরা এই কথাটুকু বলেই আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।